আবার শেয়ার দিতে হবে তো। শুনলাম আমাকে জাস্ট একটা ইশারা দেবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবারও এসে পড়ছি ইসলাম শিক্ষা সাবজেক্টের যে বেস্ট টপ কোয়েশ্চেন যেগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন করো, সবাইকে মেনশন করে দাও এবং ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। বাচ্চারা তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন করে দাও, পাশাপাশি ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। আজকে আমরা যে কোশ্চেনগুলো সলভ করব এইগুলো সেম এর আগেও আমরা তোমাদের পঞ্চম চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো একটু হার্ড, ছিল সেই কোশ্চেনগুলো আমরা সলভ করেছিলাম। আজকে আমরা এই কোশ্চেনগুলো একদম আসার মতো কোশ্চেন এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে, যেগুলো বোর্ডে আসছে সেই কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। আর পাশাপাশি আজকে যে সবগুলো কোশ্চেন আনসার দিতে পারবা তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে মেনশন করো, পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দাও। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে আজকের ক্লাসে। সবাইকে মেনশন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা কিন্তু প্রথম 500 জনকে যে ক্লাসটা আমাদের যে কোর্সটা এটা যেটা গিফট করেছিলাম বা ফ্রিতে এনরোল করার সুযোগ দিয়েছিলাম, 500 জন কিন্তু অলরেডি ক্রস করে ফেলছে। সো অল্প কিছু স্টুডেন্ট আর সুযোগ পাবে যারা এটা ফ্রিতে এনরোল করতে পারবে, বুঝতে পারছো? এখন তুমি যদি এখনো এনরোল করে না থাকো তাহলে কিন্তু আর সুযোগ পাবা না, ঠিক আছে? তোমরা সবাই এনরোল করে নাও। ওকে, চলো আমরা আমাদের কোশ্চেন সলভিং এ চলে যাই। যে কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখি। দেখো, ঈমান শব্দের অর্থ কি? আচ্ছা, তার আগে আরেকটা বিষয় যেটা বলবো সেটা আমি এখানে যে কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করাবো, তোমাকে 100% এই কোশ্চেনগুলো পারতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলোর আনসার তোমাকে পারতে হবে। এখন এখানে যদি কোশ্চেনগুলোর আনসার করতে না পারো তাহলে তুমি কিন্তু যখন পরীক্ষার হলে যখন যাবা তখন কিন্তু তোমাকে এই পাশে কে বসছে তার দিকে তাকাতে হবে, রহিমার দিকে তাকাতে হবে, করিমের দিকে তাকাতে হবে যে আসলে সে পারে কিনা, ঠিক আছে? বুঝতে পারছো? সো এই জন্য যেটা করতে হবে সেটা এই কোশ্চেনগুলো পারতে হবে। এবং যদি তুমি কোশ্চেন আনসার না পারো বা তোমার কাছে কোশ্চেনটা মনে যে নতুন, তখন কি করবা? সাথে সাথে নোট করে রাখবা, ঠিক আছে? সাথে সাথে নোট করে রাখবা, মনে থাকবে। আর এসএসসি পরীক্ষার জন্য যেটা করতে হবে সেটা আগে কোর্সে এনরোল করো। ফ্রিতে সুযোগ দিচ্ছি ভাই, ফ্রিতে সুযোগ দিচ্ছি। এরপর যদি কোর্সে এনরোল না করছো আর যদি গোল্ডেন প্লাস না পাইছো তখন কিন্তু বাসা থেকে ধরে ধরে মারবো, ঠিক আছে? ডিজিটাল মার দিব তখন। ওকে, ঈমান শব্দ অর্থ কি? কোশ্চেন আনসারটা করো। ঈমান শব্দ অর্থ কি? কোশ্চেন আনসারটা করো, ঠিক আছে? এই কোশ্চেন আনসারটা করো। এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? সবাই ক্লাসে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করো, ঠিক আছে? আর ক্লাসটা শেয়ার করো। যে সর্বোচ্চ বেশি মেনশন করবা তার জন্য রয়েছে স্পেশাল গিফট, বুঝতে পারছো? আর আমার গিফট তো জানোই, খুবই ইন্টারেস্টিং গিফট, এগুলো কেউ সাধারণত দিবে না। ওকে, তোমরা কোশ্চেন আনসার করো। আর হ্যাঁ, আবারও বলতেছি, কোর্সে যদি এনরোল করে না থাকো, ফ্রিতে সুযোগ দিচ্ছি, তারপরে যদি এনরোল করে না থাকো আর যদি বলো যে আমি তো এসএসসি তে এ প্লাস পাইনি, তখন কিন্তু খবর আছে, ঠিক আছে? ঠিক আছে, তখন কিন্তু একদম ডিজিটাল মার দিব, বুঝতে পারছো? ওকে, ফার্স্ট কোশ্চেন আনসার করো। ঈমান শব্দ অর্থ কি? এই কোশ্চেনটা অনেকবার আসছে, ঠিক আছে? এসএসসি পরীক্ষার জন্য কিছু বলেন ভাই। এসএসসি পরীক্ষার জন্য যেটা করবা এখন সেটা আগে পড়াশোনার দিকে ফোকাস করো, টপিক ওয়াইজ পড়াশোনাগুলো করো। টপিক ওয়াইজ পড়ো, টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়ো। আর এই টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদেরকে পড়ানোর জন্য আমরা ওয়েট করতেছি। তোমরা কোর্সে এনরোল করো তাড়াতাড়ি, তারপর আমরা এখানে যে ক্লাসগুলো দিব সেই ক্লাসগুলোতে তুমি করলে তোমার কাছে কোনো একটা কনসেপ্টই ক্লিয়ার থাকবে না, এমন হবে না, ঠিক আছে?
সবগুলো কনসেপ্ট একদম পানির মতো ক্লিয়ার থাকবে, ঠিক আছে? তোমার মন যেমন সুন্দর চকচকে উজ্জ্বল জলমল করে, তোমার মনের মতো তোমার কনসেপ্ট জলমল করবে, বুঝতে পারছো? ওকে, এখন এই কোশ্চেন আনসার করো। 1 নাম্বার কোশ্চেন আনসার কি হবে? 1 নাম্বার কোশ্চেনের আনসার কি হবে? তাড়াতাড়ি আনসার করো। 1 নাম্বার কোশ্চেনের আনসারটা কি হবে? এই যারা আনসার করবে না তার তোমাদের কিন্তু খবর আছে। ওকে, ইমান শব্দের অর্থ কি? এটা আনসার করছো? তারপরে কোশ্চেনটা দেখো, মুনাফিকের চিহ্ন কয়টি? এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, যে হচ্ছে মুনাফিকের চিহ্ন কয়টি বা লক্ষণ কয়টি, বুঝতে পারছো? আর হ্যাঁ, এটা তোমরাও জেনে রাখা উচিত, ঠিক আছে? তোমাদেরও জেনে রাখা উচিত, তোমাদের বাস্তব জীবনে এমন অনেক ফ্রেন্ড সার্কেল পাবা, ঠিক আছে? ওকে, এটা আনসার করো। এটা কিন্তু অনেকবার আসছে, কোশ্চেনটা অনেকবার আসছে পরীক্ষায়। অপশন 7 এটা আনসার করছো 1 এর বি। ওয়ালাইকুম সালাম সবাইকে বলবো কোশ্চেনের আনসার করো। মুনাফিকের চিহ্ন কয়টি? তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। ঠিক আছে, ওকে, গুড গুড। 2 এর বি। তারপরের কোশ্চেনটা দেখো, নিফাক শব্দের আবিধানিক অর্থ কি? এইটা অনেকবার আসছে, বিশ্বাস করো এই কোশ্চেনটা অনেকবার আসছে। এই কোশ্চেনটা অনেকবার আসছে, ঠিক আছে? 3 এর আনসার করো। এই যারা ফান করতেছো, যারা ফাইজলামি করতেছো, ক্লাস থেকে একদম ড্রপ করে দিব, মানে রিমুভ করে দিব, একদম কোর্স থেকে বের করে দিব, ঠিক আছে? সব নোট ডাউন করতেছি। ফাজলামি না করে ক্লাসের দিকে ফোকাস করো, ঠিক আছে? পরে দিন শেষে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে ওই যে ওর দিকে তার দিকে তাকাবা, নিজে কিছু পারবা না, ওর দিকে গিয়ে তাকাবা, তার দিকে তাকাবা, দোস্ত একটু বল, তখন এগুলা করতে হবে। আর হচ্ছে পরীক্ষার দিন শেষে রেজাল্ট গিয়ে দেখবা কি 0 পাইছো, ঠিক আছে? তো এখন থেকে পড়াশোনার দিকে ফোকাস করো, মনোযোগ দাও ভালো করে, আর এখানে কোশ্চেনগুলোর আনসার করো, কারণ এই কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষায় আসবে। যদি না আসে তখন আমাকে কল দিও যে ভাই এই কোশ্চেনগুলো তো আসে নাই, বুঝতে পারছো? ওকে, 3 কোশ্চেন আনসার কি হবে? নিফাক শব্দের আবিধানিক অর্থ কি? তাড়াতাড়ি আনসার করো। নিফাক শব্দের আবিধানিক অর্থ কি হবে? তাড়াতাড়ি আনসার করো। 3 এর 1 লাবিব চৌধুরী, তারপর হচ্ছে আরো অনেকে আনসার করছো। অক্সিজেন সায়োনাইট ও আনসার করছে, আহনাফ সাদি আনসার করছে, গুড, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তোমরা তো ভালো ভালো আনসার করতেছো। মিফতাহুল জান্নাত আনসার করছে কি 3 এর, গুড। আচ্ছা, সবাই এখন তোমরা যদি সব কোশ্চেন যদি পায়রা যাও, ভাই আমার তো চকলেট শেষ হয়ে যাবে, আমি তো সবাইকে এতগুলো চকলেট দিতে পারবো না। যাক, ঠিক আছে, একটা চকলেট দিলাম, সবাই ভাগ করে নাও। ওকে, তারপরে কোশ্চেনটা আমরা দেখি, চলো। আসমানি কিতাব সমূহের মধ্যে সহিফা কতটি? আচ্ছা, তার আগে তোমাদেরকে আরেকটা বিষয় বলি, সহিফা জিনিসটা কি? দেখো, সহিফা হচ্ছে কি, আগে তোমার 4টা হচ্ছে আসমানি কিতাব আছে, যেটা হচ্ছে কিতাব আকারে বা হচ্ছে এটাতে পূর্ণাঙ্গ সবকিছু ছিল। বাট কিছু কিছু সময় ছিল যেটা হচ্ছে সহিফা বলতে ওখানে অল্প কিছু বিধান আসতো, ধাপে ধাপে, হ্যাঁ, অল্প কিছু বিধান আসতো, তো ওইগুলাকে বলা হয় কি সহিফা। আর এই কোশ্চেনটা অনেকবার আসছে যে হচ্ছে আসমানি কিতাব সমূহের মধ্যে সহিফা কতটি? আসমানি কিতাব কয়টি? 4টি, মনে থাকবে। আসমানি কিতাব কয়টি? 4টি। তোমাকে যদি আমি কোশ্চেন করি যে হচ্ছে আসমানি কিতাব কয়টি, তখন তোমাকে আনসার করতে হবে 4টি। আর যদি বলি সহিফা, তখন আনসার করবা কয়টি? 100, ঠিক আছে? 100, গুড। এটা আনসার করো, 4 নাম্বার কোশ্চেন আনসার করো। আর কোর্স কিন্তু ফ্রি করে দিছে, ঠিক আছে? কোর্স কিন্তু ফ্রি করে দিছে, হ্যাঁ, ইনশাআল্লাহ আসবে ভাইয়া, ইনশাআল্লাহ আসবে মাহিন, ইনশাআল্লাহ আসবে। আমি অ্যানালাইসিস করেই কোশ্চেনগুলো নিয়ে আসছি, তখন তোমাকে বেশি করে চকলেট দিব, ঠিক আছে, যদি না আসে। আচ্ছা আচ্ছা, সব চকলেট দিব, আগে কোশ্চেন আনসার করো। 4 এর 100টি। তাহসিন মোল্লা বলছে 4 এর 100টি। আহনাফ সাদিস বলছে 100টি। আহনাফকে ধন্যবাদ, তাহসিনকে ধন্যবাদ। অক্সিজেন সায়োনাইট আনসার করো, চকলেটও পাবা না, বার্গার, কোনো কিছু দিব না, কিন্তু কোশ্চেনের আনসার করো আগে, বুঝতে পারছো? আর হ্যাঁ, কোর্স যেহেতু ফ্রি করে দিচ্ছে, তোমাদের বন্ধুদেরকে কোর্সে এনরোল করার সুযোগ করে দাও। একসাথে সবাই তোমরা গোল্ডেন প্লাস পাবা, ঠিক আছে?
তারপরে ভালো ভালো কলেজে পড়াশোনা করবা, নিজের লাইফটাকে ক্যারিয়ারটাকে অনেক অনেক ডেভেলপ করবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, কোশ্চেন আনসার করো। আমি কিন্তু একটু পরেই কিন্তু স্পেশাল গিফট গুলো দিব, যে সর্বোচ্চ বেশি কোশ্চেন আনসার করতে পারবা তোমার জন্য একটা স্পেশাল গিফট থাকবে। ঠিক আছে? গিফট তো এটা তোমার কানে কানে দিব আমি, ওই সবাইকে পাবলিকলি বলে দেওয়া যাবে না, স্পেশাল সারপ্রাইজ থাকবে। সবগুলা কোশ্চেন আনসার করো, আমি দেখতেছি কি সবগুলা কোশ্চেন আনসার করো। লাবিবা চৌধুরী 3 নাম্বারটা হবে 4 ডি অক্সিজেন সায়ানাইড। 4 ডি অক্সিজেন সায়ানাইডের চকলেট বাদ, তোমার চকলেট দেওয়া যাবে না। ওকে, কোর্স কোথায় এনরোল করবা? কোর্স এনরোল করার জন্য আইডুকেশনের হোম পেজে যাবা, অথবা হচ্ছে আমাদের যে ফেসবুক পোস্টে একটা ফর্ম দেওয়া থাকবে। ঠিক আছে? ফেসবুক পোস্টে একটা ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্মটা ফিল আপ করবা, তাহলে হবে। ওকে, অক্সিজেন সাউন্ড আনসার ভুল হয়েছে, মাইরা ফেলবো একদম। আরমান খান কোশ্চেন আনসার ভুল করছো, ডি হবে না ভাইয়া, ডি হবে না। ঠিক আছে? ওকে, তারপরে কোশ্চেন আনসার দেখো। পরকালীন জীবনের প্রথম ধাপ কোনটি? এটা অনেকবার আসছে, সিকোয়েন্সটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? 4 এর সি 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 না, 4 এর গ নাম্বার আনসার হবে, ওখানে সি অপশন দেওয়া ছিল না। ঠিক আছে? ওকে, তারপরে কোশ্চেনগুলো দেখো। এই যে 5 নাম্বার কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেনটা দেখো। হ্যাঁ, সবাইকে গিফট দিব, সবাইকে গিফট দিব। আমার 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 কাছে গিফট আমি নিয়ে আসছি তোমাদের জন্য। ঠিক আছে? জাস্ট এই কোশ্চেনের আনসারটা করো। এই কোশ্চেন আনসার করতে পারলে তোমার জন্য থাকবে স্পেশাল একটা বার্গার। ঠিক আছে? এই বার্গার কিন্তু যে কেউ দিবে না, এই বার্গার একমাত্র আমিই দিব। এই বার্গার যে কেউ দিবে না। বুঝতে পারছো? বুঝছো? সাত প্রধান ভাই, এই ক্লাস করেন, ক্লাসে ফোকাস করেন। ঠিক আছে? আপনারা কমেন্ট করা থেকে বিরত থাকেন, ক্লাস করেন। পরকালীন জীবনের প্রথম ধাপ কোনটি হবে? কোশ্চেন আনসার করেন, সবাই কোশ্চেন আনসার করো। গুড গুড। নাফিয়া আঞ্জুম রিপা ওর ক্লাস, ও মেবি আজকে ক্লাসে ফার্স্ট। ওর আগে ক্লাস আমি দেখিনি কখনো ক্লাসে। ওর জন্য চকলেট, ওর আনসার সঠিক হয়েছে, ওর জন্য একটা চকলেট। ঠিক আছে? ওকে, অক্সিজেন সায়নার তোমার আনসার হয়েছে। ইসমাইল আকান্ত কোশ্চেনের আনসার করো। সবাই তো কোশ্চেন পারতেছো, এখন আমার তো চকলেট শেষ হয়ে যাবে। ওকে, এই কোশ্চেনটা আনসার করো যে কোরআন মাজিদ সর্বপ্রথম কোথায় সংরক্ষিত ছিল? সর্বপ্রথম কোথায় সংরক্ষিত ছিল? ঠিক আছে, সর্বপ্রথম কোথায় সংরক্ষিত ছিল? এই কোশ্চেন আনসার করো। 5 এর আনসার কি হবে? 6 এর আনসার কি হবে? এই এইচএসসি 26, এটা এইচএসসি ক্লাস না, এটা এসএসসি ক্লাস। ঠিক আছে? সবাই আনসার করতেছো। 5 এর 6 এর আনসারটা কি হবে? 6 এর আনসারটা কি হবে? এটা তো পারছো নাকি? এটার আনসার কি হবে? কোরআন মাজিদের সর্বপ্রথম কোথায় সংরক্ষিত ছিল? 6 এর 5 এর ডি। আরমান 6 এর আনসার করো। আব্দুল আহাদ আনসার করছে 6 এর এ। নো, কোশ্চেন আনসার হয়নি, কোশ্চেনের আনসার হয়নি। 6 নাম্বার কোশ্চেন আনসার করো। দেখো, তোমরা এখন যদি এই কোশ্চেনের আনসারগুলো পারো, যখন পরীক্ষার হলে যখন যাবা, যখন হচ্ছে তোমার পরীক্ষার হলে যখন যাবা, তখন দেখবা যে সবার পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টা আগে তোমার পরীক্ষা শেষ। কেন? কারণ তোমাকে এগুলো আমরা আগেই শিখাই দেব। তোমাকে যে কোশ্চেনগুলো আসবে, সেই কোশ্চেনগুলো আমি তোমাকে ধরে ধরে শিখিয়ে দিব, যে এই কোশ্চেনগুলো আসবে, এইটা আসবে, ওইটা আসবে। ঠিক আছে? তো এই জন্য যেটা করতে হবে, কোর্সে এনরোল করতে হবে। যদি কোর্সে এনরোল করো নাই এবং ক্লাস ফ্রি করে দেওয়া হয়েছে, কোর্স ফ্রি করে দেওয়া হয়েছে, তারপরে এনরোল করো নাই, আর যদি প্লাস মিস হয়ে যায়, তখন কিন্তু আর সুযোগ থাকবে না পালানোর। বুঝছো? তখন কিন্তু আর সুযোগ থাকবে না পালানোর। বুঝতে পারছো? এজন্য এখন থেকে কেয়ারফুললি মনোযোগ দিয়ে এখন থেকে ক্লাসের দিকে ফোকাস করো, আর পাশাপাশি আমাদের কোর্সে ফ্রিতে এনরোল করা, বন্ধুদেরকে মেনশন করা, সবচেয়ে বেশি যে মেনশন করবা, তোমার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল গিফট থাকবে। স্পেশাল গিফট থাকবে, বারবার বলতেছি। জাস্ট আমাকে আগে এটা দেখাও যে তুমি সর্বোচ্চ বেশি মানুষকে কোর্স এনরোল করিয়েছো। ওকে, সবাইকে ধন্যবাদ। এই সবাই আনসার পারতেছে। আরে ভাই, আমি সবাইকে তো কোর্স দিতে পারবো না চকলেট। আচ্ছা ঠিক আছে, এখন 3টা চকলেট দিয়ে দিলাম। ওকে, 3টা চকলেট দিয়ে দিয়েছি। এরপরে কোশ্চেনটা পারতে হবে। দেখো, পবিত্র কোরআনের মাক্কি সূরা কয়টি? এইটা যে এই কোশ্চেনটা যে কতবার আসছে, অক্সিজেন সায়োনাইড, আব্দুল আহাদ, আরমান খান সবার আনসার সঠিক হয়েছে। এমজি হুসেন সবার আনসার সঠিক হয়েছে। তারপরের কোশ্চেনের আনসারটা দেখো, এই কোশ্চেনের আনসারটা দেখো। দেখো, অনেকে কি করবে জানো,
অনেকেই কি করবে জানো, যেটা করবে সেটা হচ্ছে তোমার ভাববে যে এসএসসি পরীক্ষা 10 দিন আগে একটা কামব্যাক পড়াশোনা দিব। কামব্যাক পড়াশোনা দিতে দিতে 1 বছর চলে গেছে, বুঝছো? ওই 2025 সাল চলে গেছে, তোমার এখনো কামব্যাক দেওয়া হয়নি। আর ওইদিকে তুমি গোল্ডেন এ প্লাসটা না পাও, তখন দেখবা যাকে পাওয়ার ইচ্ছা করতেছো জীবনও পাবা না। মা বলবে যে এই ছেলে গোল্ডেন এ প্লাস পায় না, এই ছেলে দিয়ে কিছু হবে না। বুঝতে পারছো? তো 7 নম্বর কোশ্চেন আনসার করো। 7 নম্বর কোশ্চেন আনসার করো। কোনটা হবে? পবিত্র কোরআনের মাক্কি সূরা কয়টি? পবিত্র কোরআনের মাক্কি সূরা কয়টি? এই কোশ্চেন আনসারটা করো। লাইবা চৌধুরী 7-এর খ। তাড়াতাড়ি কোশ্চেন আনসার করো। কোশ্চেন আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। সজীব হোসেন আনসার করতেছো 86টি। সবাই আনসার করতেছো। এই 7-এর গ আনসার করছে কে? জাহিদ হোসেন, ইসমাইল আকন্দ, ফারাবি আহমেদ 86টি। ভুল করতেছো কেন? লাইবা চৌধুরী আনসার ভুল হয়েছে তো। ভুল করতেছো কেন? ডিজিটাল মার্ক দিতে হবে। মাথা চিন্তা করো কোনটা আনসার হতে পারে, তারপরে আনসার করো। এই যে ভুল আনসার করছো, তোমার জন্য চকলেট নাই। আমি যখন চকলেট দিব ওকে চকলেট দিবা না কেউ। তুমি চকলেট নিবা না, তোমার জন্য চকলেট দিব না আমি। তুমি ভুল করে ফেলছো। আব্দুল আহাদ ডি, তাহসিন মোল্লা ডি, জাহিদ হোসেন ডি। অক্সিজেন সাউনাইট ও নিজের জীবনও পারতো না, তোমাদের থেকে দেখে আনসার করছে, বুঝছো? ও তোমাদের থেকে দেখে আনসার করছে, দেখে দেখে আনসার করতে পারবে না। ইফিত আক্তার সুমনা 7-এর খ। 7-এর খ আনসার করছে কে? ইফিত আক্তার সুমনা আনসার ভুল হয়েছে ভাই, আনসার ভুল হয়েছে। এই ওরেও চকলেট দিবা না, ঠিক আছে? তোমারে চকলেট দিব না, চকলেট ওরে দেওয়া যাবে না, ও আনসার ভুল করে ফেলছে। সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার কোনটা হবে? তাসনিমুল আনসার করতেছে 86টি। গুড, তোমাকে ধন্যবাদ। আরো যারা যারা সঠিক আনসার করছে তোমাদের সবাইকে ধন্যবাদ। এখানে কোশ্চেনের আনসার হবে 7-এর ঘ নাম্বার। 7-এর ঘ নাম্বার, 7-এর ঘ নাম্বার হবে। গুড, ইমরান হোসেন। এটা হচ্ছে হিব্রু ভাষার ক্লাস হচ্ছে, বুঝছো? এটা হচ্ছে হিব্রু ভাষার ক্লাস হচ্ছে। গুড, ইমরান হোসেন, তোমাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাই কোশ্চেন আনসার পারলে তো আমার চকলেট শেষ হয়ে যাবে, ঠিক আছে? সবাই কোশ্চেনের আনসার তোমরা দিয়ে দিচ্ছ এবং আনসার সঠিক হচ্ছে। এখন তো আমার আমার তো হচ্ছে এখন চকলেট শেষ হয়ে যাবে। ওকে, তারপরে শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি? শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি? তার আগে একটা বিষয় তোমাদেরকে বলি, দেখো তোমরা কোশ্চেন আনসার করো, চিন্তা করো। আর আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে কি, তোমরা পরীক্ষার যখন হচ্ছে ইয়েতে বসবা, তোমরা এই যখন এমসিকিউ আনসার করতে যাবা, তখন সবসময় তোমাদেরকে মানে মাথা ঠান্ডা রেখে আনসার করতে হবে। কেন আনসার করতে হবে? কারণ এই যে নাম্বারিং কোশ্চেন গুলো আছে না, এই যে দেখো এই যে এই টাইপের কোশ্চেন গুলো না, তোমার পরীক্ষার হলে যাওয়ার পর অনেক কনফিউশন কাজ করবে যে অ্যাকচুয়ালি এটা কি 86 নাকি 82, 86 নাকি 82। বুঝতে পারছো? তখন কনফিউশনের কারণে অনেকে 86 জায়গায় 82 আনসার করবা, তখন তোমার 1 মার্ক গায়া, ঠিক আছে? 1 মার্ক তখন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তখন 1 মার্ক শেষ হয়ে যাবে। কিন্তু এই জন্য যেটা করতে হবে সেটা কেয়ারফুলি আনসার করতে হবে। পরীক্ষার হলে বৈশা ওই যে ওর কথা চিন্তা করা যাবে না, তার কথা চিন্তা করা যাবে না। বিশেষ করে যে রহিমা দেখতে কেমন, রহিমার কথা চিন্তা করা যাবে না। এই রহিমা, করিমা, খাদিজা, এগুলা যারা, সাদিয়া, এগুলা কোনো কাজে আসবে না, বুঝছো? পরীক্ষার হলে গিয়ে মাথা ঠান্ডা রেখে পরীক্ষার কোশ্চেনে কি আছে সেটার দিকে ফোকাস করতে হবে। বুঝতে পারছো? অক্সিজেন সাউন্ড তো পরীক্ষার হলে গিয়ে অন্য কিছু ভাবে, নো, মারা ফেলবো। এই জিএফ কই তুমি? পরীক্ষার হলে আমি বলি পরীক্ষার হলে গিয়ে কিভাবে আনসার করবা, তুমি বলো জিএফ কই তুমি? তোর কপালে জীবনও কেউ আসবে না, তোর কপালে জীবনে কেউ আসবে না, বুঝছিস? ওকে, তো এটা আনসার কি হবে? 8-এর আনসার কি করছো? 8-এর আনসার করছো সবাই খ আনসার করছো, সবাই খ আনসার করছো। গুড, এই সবাই কোশ্চেন আনসার পারে, সবাই কোশ্চেন আনসার পারে। গুড, ওকে। তারপরে দেখো উসর বলতে কি বোঝায়? আচ্ছা, উসর বলতে কি বোঝায় এইটা কিন্তু এর আগেও, এটা হচ্ছে তোমার যেটা করতে পারে এমসিকিউর পাশাপাশি এই কোশ্চেনগুলো করতে পারে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নে, বুঝছো? সংক্ষিপ্ত প্রশ্নে এই কোশ্চেনগুলো করতে পারে যে হচ্ছে উসর বলতে কি বোঝায়,
তখন হচ্ছে এই যে তুমি যদি এখন যদি না পড়ে থাকো, তুমি পরীক্ষার হলে গিয়ে কি করবা? পরীক্ষার হলে গিয়ে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবা, বন্ধু ঊষর বলতে কি বোঝায়? বন্ধু বলবে যে হচ্ছে ঊষর তো আমার বাবার নাম, বুঝছো? তখন তুমিও খাতায় আনসার করবা, ঊষর বলতে আমার বাবার নাম বোঝায়। হ্যাঁ, এটাই হবে, বুঝতে পারছো? যদি কোশ্চেনের আনসার না পারো, পরীক্ষার হলে গিয়ে এগুলাই লিখতে হবে। যদি বলে ঊষর বলতে কি বোঝায়, তখন লিখবা যে গবাদি পশু, জাকাত, খনিজ কর, যা পারো মাথায় যা আসে তাই লিখে দিয়ে আসবা। আর পরীক্ষার হল থেকে বের হয়ে বন্ধুকে বলবা, আরে আমার আজকে 30টা আনসার হয়ে গেছে, সিকিউ 70-এ ইনশাল্লাহ আমি 75 পাবো পারলে, স্যার আমাকে 5 মার্ক বেশি দিবে, বুঝছো? এগুলা সবাই বলবে। এগুলা কি সবাই পরীক্ষা হল থেকে বের হয়ে যে সবার কি কনফিডেন্স থাকবে, আরে আমি তো আজকে পরীক্ষায়, এই আমার সাথে কথা বলিস না, আমি আজকে পরীক্ষায় 100 পাবো। এই কনফিডেন্স পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে বের হয়ে যাবে। এই জন্য যেটা করতে হবে, কোর্সে এনরোল করো, ফ্রি করে দিয়েছি, তারপরে এনরোল যদি না করো তখন খবর আছে, ঠিক আছে? ওকে, এটা আনসার করো, 9 আনসার করো। 9 সবাই আনসার করতেছে এ। নাফি আঞ্জুম, রিপা, ফসলের জাকা, অক্সিজেন সায়োনাইট এ, প্রিন্স, সোহান। ওরে ভাই, আমার ক্লাসে প্রিন্সরাও আছে, বাহ, প্রিন্সরাও আমার ক্লাস করতেছে। ইমরান হুসাইন, তানজিরুল ইসলাম, ইসমাইল আকন্দ, আহনাফ সাদি, তামিম ইসলাম। আমি এইটা পরীক্ষায় ভুল উত্তর দিয়েছিলাম। এই যে দেখছো, পরীক্ষার হলে গিয়ে অন্য কারো কথা ভাবলে তো উত্তর ভুল দিবাই, স্বাভাবিক, এই কাজ করা যাবে না, ঠিক আছে? ফসলের জাকাত, গুড। এই যে দেখো, তোমাদেরকে এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে, এগুলো তোমাদেরকে পড়াই দিচ্ছি। এবং কোর্সে যখন এনরোল করবা, পুরো বই একদম ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত যেগুলো পরীক্ষায় আসবে, এগুলো একদম তোমাদেরকে একদম প্যাকেজ করে খাওয়া দিব। তারপরে গোল্ডেন প্লাস তুমি পাবা না, তুমি না পেলে পৃথিবীর কেউ পাবে না। যদি মার্ক জোকারবার্গকে যদি আইনা বসায় দেয় যে হচ্ছে কিভাবে গোল্ডেন প্লাস পাবে, যদি হচ্ছে যে মেরিটোরিয়াস যারা হচ্ছে ধরো বোর্ডে ফার্স্ট হচ্ছে, ওদেরকে যদি আইনা বসায় দেয়, ওরাও পারবে না, বুঝতে পারছো? সো কোর্সে যেহেতু ফ্রি করে দিছি, এখনই এনরোল করো। আর এ প্লাস তুমি কেন, তোমার সাথে ফ্রেন্ড সার্কেল যারা যারা তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে শো একসাথে এ প্লাস পাবা, রেকর্ড চেঞ্জ করে দাও একদম, ঠিক আছে? ওকে, ঊষর বলতে কি বোঝায়? ঊষর বলতে কি বোঝায়? সবাই আনসার করতেছো, সবাই কিভাবে এনরোল করবা? এই যে একটা গুগল ফর্ম দেওয়া রাখছি, গুগল ফর্ম দেওয়া আছে তোমাদের ক্লাসের কমেন্ট বক্সে। ক্লাসটা শেষ করার পরে গুগল ফর্মে যাবা, গুগল ফর্মে গিয়ে কি করবা, ওখানে ফর্মটা ফিল আপ করবা জাস্ট, আর তোমাকে কোর্সে একদম ফ্রিতে এনরোল করে দিবে, বুঝতে পারছো? যদি কেউ যদি জাস্ট মানে না বুঝে থাকো, তাহলে আমাদের পেজে মেসেজ দিবা, ঠিক আছে? তোমার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আমরা ওয়েট করতেছি। ওকে, সবার আনসার 9 এর কো, সবাই আনসার করতেছো 9 এর কো, ফসলের জাকাত। আসলে কি তাই? আসলে কি তাই? গুড, সবার আনসার হয়ে গেছে। এখন আমি কয়জনকে চকলেট দিব? আমি কতজনকে চকলেট দিব? আচ্ছা ঠিক আছে, যাও, সবার জন্য একটা চকলেট দিয়ে দিলাম, সবাই ভাগ করে। আচ্ছা ঠিক আছে, বার্গার দিয়ে দিচ্ছি, যাও। এই কোশ্চেন আনসার সবাই পারছো, যার কারণে তোমাদের সবাইকে একটা বার্গার, ঠিক আছে? 3টা বার্গার দিয়ে দিলাম। ওকে, তারপরে কোশ্চেন, হজের ফরজ। দেখো, হজের ফরজ কয়টি সেটা বলে নাই, হজের ফরজ কয়টি সেটা বলে নাই, বুঝতে পারছো? হজের ফরজ কয়টি সেটা বলে না, বলছে হজ ফরজ হওয়ার শর্ত কয়টি, হজ ফরজ হওয়ার শর্ত কয়টি। এই যে এই টাইপের কনফিউজিং যে কোশ্চেনগুলো নাই, কনফিউজিং কোশ্চেনগুলো তোমাকে আমি কোর্সে পড়াচ্ছি, ওই যে ওখানে ক্লাসে দিয়ে দিচ্ছি, বুঝছো? যদি হচ্ছে এখন যদি কোর্স এনরোল না করো, আর এই পার্থক্য ধরতে পারবে না, পরীক্ষার খাতায় গিয়ে চিন্তা করতে 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 কলমের কালি শেষ হবে, কলম ভেঙে ফেলবা, তার উপর তোমার আনসার মাথায় ঢুকবে না, তুমি কোশ্চেনের পার্থক্য ধরতে পারবে না। আর পরীক্ষার হলে তুমি তুমি 10 দাগায় দিয়ে আসবা, এসব ভাব নিবা, ও আমার তো এমসিকিউ 30-এ 30, ঠিক আছে? একদম এমসিকিউ 30-এ 30, পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবা যে একটাও হয়নি, বুঝছো? ওকে, গুড গুড। যারা যারা পূরণ করছো, তোমাদেরকে অলরেডি গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, মেবি তোমাদেরকে ফ্রি কোর্সে এনরোল করার সুযোগ করে দেওয়া হয়েছে। আর যারা তোমার ফ্রেন্ড সার্কেল, এই কেউ কিন্তু বেইমানি করবে না, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে ওই সুযোগটা করে দাও, ঠিক আছে? জীবনে বহুত তো ক্ষতি করছো বন্ধুর, তাই না? বহুত তো ক্ষতি করছো, এবার একটা ভালো কাজ করে দাও বন্ধু। হ্যাঁ, এবার একটা ভালো কাজ করে দাও। ভালো কাজটা হচ্ছে এটা, বন্ধুর কাছে শেয়ার করো যে হচ্ছে আই স্কুল ফ্রিতে একটা কোর্স দিচ্ছে, তাড়াতাড়ি এনরোল কর। বন্ধুটা হচ্ছে তোমার এই প্রাণের বন্ধু, জানের বন্ধু, যে তোমাকে অন্যজনের সাথে কানেক্ট করে দিচ্ছে, এই বন্ধুকে শেষ সময় এসে একটু হেল্প করে দাও, বন্ধু তোমাকে সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ গুড। এই যে যারা 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 চকলেট পাইছো, তোমরা আরো চকলেট পাওয়ার জন্য যেটা করতে হবে, কোশ্চেন আনসার করো, ঠিক আছে? কোশ্চেন আনসার করো। এটার আনসার কি হবে? 10 নম্বরের কোশ্চেন আনসার কি হবে? 10 নম্বর কোশ্চেন আনসার কি হবে? আনসার করো, তাড়াতাড়ি আনসার করো।
দুষ্টামি করা যাবে না। 10-এর খ খ ভদ্রতার ফটোকপি। এই ভদ্রতার ফটোকপি, ভদ্রতার ফটোকপি কে? 10-এর আনসার কি হবে? 10-এর আনসার খ। 10-এর আনসার খ আনসার করতেছে কে? এই যে একজন দেখা দেখি, ইসমাইল আকন্দ, কার থেকে দেখে দেখে আনসার করতেছো? এই যে সোহাদ হুসাইন, তানজিরুল ইসলাম তানজিরুল ইসলাম আনসার করছে 10-এর ক। এখন দেখবা অরটা এখন কপি করবে, কপি করে অক্সিজেন সায়োনাইড ওর থেকে একটা আনসার করবে, অথবা তোমরা আরেকজন, এই যে সোহাদ এখন দেখবা যে এই প্রিন্স সুহান ভুল করে ফেলছে। না, প্রিন্সটা যদি ভুল করে তো রাজ্যের প্রজারা কি করবে? প্রিন্সরা ভুল করা যাবে না। প্রিন্সরা ভুল করে ফেলে রাজ্যের প্রজারা কি করবে ভাই? রাজ্যের প্রজারা তখন কি করবে? 10-এর খ খ খ জাহিদ হাসান, এত কনফিডেন্স, এই যে কনফিডেন্স নিয়েই তো যাবা পরীক্ষার হলে, গিয়ে সুন্দর করে কনফিডেন্স নিয়ে আনসার করে দিয়ে বের হয়। বন্ধুর সাথে কথাই বলবো না, কারণ বন্ধুর হয়েছে 5টা, তোমার হয়েছে 30টা, তুমি সেটা ভেবে বাসায় যাবা, গিয়ে উত্তর মিলানোর পরে দেখবা যে কোশ্চেন তো আমার আনসার সঠিক হয়নি। ঠিক আছে, এই যে অক্সিজেন সাউন্ড এখন কার থেকে যেন দেখে তো 10-এর ক ক বলতেছে, বুঝছো? আনসার করো, সঠিক আনসার করো। প্রিন্স সোহান সঠিক আনসার করো। লাইবা চৌধুরী গুড, ওর আনসার সঠিক হয়েছে। খাদিজা আক্তার খুশি, 10-এর ক। তানজুল ইসলাম 10-এর ক অক্সিজেন সায়োনাইড। 10-এর এ। ও সবসময় আমি লিখি ক খ গ ঘ, ও করে এ, ডিফারেন্ট। সোহাদ হোসেন, সবাই আনসার করো। এই যে প্রিন্স সুহান, এই প্রিন্স যদি সরি বলে রাজ্যের প্রজারা কি করবে? ঠিক আছে, ওকে, এটা সঠিক আনসার হবে 5টি। হজ ফরজ হওয়ার শর্ত কয়টি? 5টি। ঠিক আছে, হজ ফরজ হওয়ার শর্ত কয়টি হবে? 5টি। এই তো ইমরান হোসেন গুড, ইমরান হোসেন গুড, একদম কনফিডেন্সের সাথে আনসার করতেছি ক, আনসারও সঠিক। আচ্ছা, ওর জন্য একটা চকলেট, জাস্ট ওর জন্য, এই চকলেটটা ওর জন্য জাস্ট, এই অন্য কেউ নিবা না, কেউ এটার দিকে নজর দিবা না, এটা জাস্ট ওর জন্য। আর তোমরা যারা পারছো পরের কোশ্চেনটা পারো, পরের কোশ্চেনটা পারলেই তোমাদেরকে আমি আবার বার্গারটা দিচ্ছি। এত দামি দামি চকলেট বার্গার তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তাও কোনো ধরনের পেমেন্ট করা ছাড়াই। এত বড় মন আমার, দেখছো আমার মনটা কত বড়? এরকম মন তোমাদের বড় মন করতে হবে, বুঝছো? কোর্স তোমাদেরকে ফ্রিতে করে দিয়েছি, তারপরেও যদি তোমরা গোল্ডেন প্লাস না পাইছো, আর যদি নটরডেমে চান্স না পাইছো, তো খবর আছে কিন্তু, একদম বাসা থেকে দৌড়ে দৌড়ে এনে মার দিব, বুঝছো? ওকে, 11 নম্বর কোশ্চেন আনসার করো। 11 নম্বর কোশ্চেনের আনসার করো। কান্নাকাটি করে কোনো লাভ নাই, কোশ্চেনের আনসার করবা তো এ প্লাস পাইবা, চকলেট পাইবা, সব পাবা, মন পাবা, দিল পাবা। ঠিক আছে, যাকে চাও তাকেই পাবা। আর এ প্লাস না পাইলে কইনার মা জীবনও তোমাকে দিবে না, বলবে এই ছেলে বেকার, এই ছেলেকে দিয়ে কিছুই হবে না, সামান্য একটা এসসিতে এ প্লাস পায় না, এই ছেলে আমাকে বিয়ে করে, এই ছেলে আমার মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে রাখবে, জীবনও ইমপ্রেসড হবে না, বুঝছো? ভালো রেজাল্ট করো, সব ইমপ্রেসড হবে। ওকে, হজ ফরজ, ও সরি, 11 কোশ্চেন আনসার করো। 11 কি হবে? 11 কোনটা হবে? সজীব হোসেন 11 খ হবে, এমডি হুসাইন, তানজুল ইসলাম 11 গ। এই যে তানজির ভুল করছে না, একটু পরে তানজির দেখবা যে আনসার করবে, সঠিক আনসার করবে। কারোটা এই যে এখন দেখে ফেলছে, এই যে তানজিরুল ইসলাম সঠিক আনসার করো। তুমি চকলেট খাবা না, এই ওর জন্য কোনো চকলেট নাই, ঠিক আছে? ওরে কোনো চকলেট দিবা না তোমরা, চকলেট জাস্ট তোমরা খাবা। এই যে অক্সিজেন সায়োনাইডও ভুল করছে, অক্সিজেন সায়োনাইডকেও তোমরা কেউ চকলেটটা দিবা না, ঠিক আছে? খাদিজা আক্তার খুশি, এই যে এতক্ষণে পাইলাম একজন সঠিক আনসার করছে। খাদিজা আক্তার খুশি, এতক্ষণ একজনকে পাইলাম। তোমার জন্য একটা চকলেট, যাও, এই চকলেটটা জাস্ট তুমি খাবা, ওকে? এটা জাস্ট তুমি। সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ কি হবে? উপাসনা, দোয়া, রহমত, পবিত্রতা, ত্যাগ। কোনটা হবে আনসার? 11 খ লাইবা চৌধুরী, 11 খ তানজুল ইসলাম, 11 ক এখনো ভুল করতেছে। তানজুল ইসলাম এখনো কোশ্চেন আনসার ভুল করতেছে। তামিম ইসলাম 11 খ। গুড, সবার আনসার হচ্ছে। যারা কোশ্চেন আনসার ভুল করছে ওরা যদি চকলেটটা নিছো, খবর আছে, এই চকলেটটা জাস্ট যারা পারছো তাদের জন্য, ওকে? সালাত শব্দের অর্থ কি হবে? উপাসনা, দোয়া ও রহমত, পবিত্রতা, ত্যাগ। আর হ্যাঁ, আবার বলতেছি, যদি কোর্সে এখনো ফ্রি করে দেওয়ার পর এনরোল না করছো, আর তোমার বন্ধু যদি গোল্ডেন প্লাস না পাইছে, তোমাকে আমি ধরবো, বুঝতে পারছো? তোমার বন্ধু যদি গোল্ডেন প্লাস না পাইছে, পুরোটা দোষ তোমার, ঠিক আছে? বন্ধুর থেকে সারা জীবন হেল্প নাও, বন্ধুকে বিপদ আপদে পাও, বিপদে পড়লে বন্ধুকে কাছে পাচ্ছ, আর বন্ধুকে এখন তুমি একটা সাহায্য করবে না?
আচ্ছা, ইতিফাক তার সুমনা ভাইয়া কিভাবে ফর্ম ফিল আপ করবো আবার বলেন। এই মারা ফেলবো, ধর ক্লাসই করবো না, মারা ফেলবো। এতগুলো চকলেট দিয়ে ফেলছে, এখন ক্লাস করবো না, একদম বাসা থেকে ধরে এনে মার দিব। আচ্ছা, ফর্ম কিভাবে ফিল আপ করবা? ফর্ম ফিল আপ করার জন্য হচ্ছে এই যে দেখো, তোমরা কমেন্ট সেকশনে যাও, আমার ক্লাস শেষ করো, ক্লাস শেষ করার পরে ওখানে দেখবা যে হচ্ছে কমেন্ট সেকশনে গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করবা। ফর্ম ফিল আপ করলেই তুমি পেয়ে যাবা বিশাল অ্যামাউন্টের একটা কোর্স একদম ফ্রিতে, এবং যেখানে খুব সুন্দর করে আমরা ক্লাসগুলো দিয়ে রাখছি, এবং ক্লাসগুলো করবা। আর ক্লাসগুলো না, তুমি হচ্ছে ক্লাস করবে না, তুমি করবা কি জানো? তুমি একটা মাল্টি ডাইমেনশনাল একটা প্যাকেজ পাবা, যে প্যাকেজে তুমি একসাথে সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে, কোশ্চেন সলভিং থেকে বলো, তারপরে টপিক ওয়াইজ পড়া বলো, পিডিএফ লেকচার শিট বলো, সব কিছু পেয়ে যাবা। এত কিছু তোমাদেরকে একদম ফ্রিতে দিচ্ছে, এবার বুঝো আমার মনটা কত বড়। তারপরে তোমরা বলবা যে ভাইয়ার মন ভালো না, ভাইয়ার মনটা ছোট একদম। তোমাদেরকে এত কিছু ফ্রিতে দিয়ে দিচ্ছে, এত চকলেট দিচ্ছি, বার্গার দিচ্ছি, তারপরে যদি গোল্ডেন প্লাস মিস হয়ে যায়, তখন বলো কষ্টটা কেমন পাবো। অ্যাটলিস্ট কষ্টটার কথা চিন্তা করো। ঠিক আছে, ওকে। তারপরে তারপরে বলো সাত শব্দের অর্থ এই কোশ্চেন আনসার করো, কোশ্চেন আনসার করো। কোশ্চেন আনসার না করলে কিন্তু চকলেট দিব না, যেগুলো চকলেট দিচ্ছি সবগুলো আবার ফেরত নিয়ে নিবো, সবগুলো চকলেট ফেরত নিয়ে নিবো কিন্তু। কোশ্চেন আনসার করো। 11 নম্বর কোশ্চেন আনসার কি হবে? আচ্ছা, 11 নম্বর কোশ্চেন আনসার হবে হচ্ছে খ। ওকে, তারপরে জাকাত ব্যয়ের খাত কয়টি? জাকাত ব্যয়ের খাত কয়টি? জাকাত ব্যয়ের খাত কয়টি? জাকাত ব্যয়ের খাত কয়টি হবে? কোশ্চেন আনসার করো, এটা এই কোশ্চেনটার আনসার করো, জাকাত ব্যয়ের খাত কয়টি হবে? অবশ্যই মহসিন ভাই আছে। দেশ সেরা যে বেস্ট মেন্টর যারা আছে, সব দেশ সেরা বেস্ট মেন্টররা তোমার ক্লাস নেবে, ক্যান ইউ ইমাজিন? তাও আবার এটা ফ্রিতে ভাই, এটা ফ্রিতে, 1 টাকা দেওয়া লাগতেছে না। তুমি বুঝতেছো কত কিছু পেয়ে যাচ্ছ? এইটাই আই স্কুল, এইটাই এডুকেশন, বুঝছো? একদম ফ্রিতে দিয়ে দেয় সবকিছু, আমরা সবার জন্য ওপেন। বুঝতে পারছো? জাস্ট নিবা ভাইয়ার মনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো, এই একমাত্র খাদিজা বুঝতে পারছে আমার মনটা বড়, আর কেউ বুঝে নাই। ওকে, নাফিয়া আঞ্জুম রিপা আনসার করছে 12-র 8টি। ইমরান হোসেন 12-র খ। সজীব এতক্ষণে 7টি বলতেছে, এই সজীব এই দেখ রাখো, চিনে রাখো, ওদেরকে আইডেন্টিফাই করে রাখো। আনসার ভুল করতেছে, একটু পরে বলবে ভাইয়া চকলেট পাই নাই। ওর তো চকলেট পাবে না ও। 12-র খ আরমান হোসেন, 12-র এ এ এ এ প্রিন্স সোহান বি বি। এই যে এতক্ষণে প্রিন্স একটা প্রিন্সের মতো কাজ করছে, গুড। প্রিন্স এতক্ষণে একটা প্রিন্সের মতো কাজ করছে। এই আবার এ, সে কোর্স করতে চাচ্ছে না, ফুটবল খেলতে চাচ্ছে। ঠিক আছে, ওরে বলে দাও পাবে না, এত সহজে পাবে না, বুঝছো? ওকে, রোজা পালনের প্রধান উদ্দেশ্য কি? আচ্ছা, সবার তো হচ্ছে 12-র জাকাত ব্যয়ের খাত কয়টি? 8টি। যারা যারা পারছো সবার জন্য একটা চকলেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে বললাম আমার মনটা বড়, তোমরা সঠিক আনসার পারলে আমি কিভাবে কোনো কিছু না দিয়ে তোমাদেরকে থাকতে পারি, আমার একটা চকলেট দিতে হয়। ঠিক আছে, এত দামি দামি চকলেট তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, এত দামি দামি চকলেট ফ্রিতে দিয়ে দিচ্ছি ভাই। ওকে, তারপরে 13 নম্বর কোশ্চেন আনসার করো। সবার আনসার হয়েছে ভাই, তোমরা অলরেডি সব কোশ্চেন আনসার পারতেছো, কোর্সে এনরোল করা সব কোশ্চেন আনসার পারতেছো। এবার বুঝো, যদি তুমি কোশ্চেনগুলো, তুমি যদি কোর্সে এনরোল করো, আর তুমি যখন ক্লাস করবা, এবং যখন তোমাকে আমি এগুলো পড়াই দিব, তুমি যখন পরীক্ষার হলে গিয়ে যখন তুমি এগুলো পাবা, তোমার কি আর সাদিয়ার দিকে তাকাইতে হবে? তোমার কি আর করিমের দিকে তাকাইতে হবে? করিমের দিকে তাকিয়ে রাখতে হবে বন্ধু 12-র ক হবে, 12-র কোনটা হবে? বন্ধু বলবে ক, তুমি শুনবা 12-র গ, আনসার করে দিয়ে আসবা, পরীক্ষার হল থেকে বের হয়ে কনফিডেন্ট থাকবা যে সবগুলা হয়েছে। বাট রেজাল্টের দিনকে দেখবা যে মাথায় হাত। বুঝতে পারছো? তখন আর আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি আর যাই বলো, কোনো কাজ হবে না। বুঝতে পারছো? ওকে, 13 আনসার কোনটা হবে? 13 আনসার সবাই বলতেছে 13 খ হবে। নাফিয়া আঞ্জম রূপা, তামিম ইসলাম, ইসমাইল আকন্দ, তানজিরুল ইসলাম 13 খ। সবাই, তোমরা সবাই এগুলো পারতেছো, গুড। ও, তোমরাই তো গোল্ডেন প্লাস পাবা, আর তোমরা না পেলে কে পাবে? গোল্ডেন প্লাস তোমরাই পাবা, আর কেউ না পেলে তোমরাই পাবা। যদি বাংলাদেশে 10 জন গোল্ডেন প্লাস পাই, 10 জন তোমরা যারা ক্লাস করতেছো তোমরাই পাবা। ঠিক আছে, এই যে খাদিজা আক্তার খুশি, সবাই সবাই সঠিক আনসার দিচ্ছ। ওকে, গুড। 13 নাম্বার রোজা পালনের প্রধান উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। ওকে, তারপরে জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ কি? 13-র খ খ খ খ খ খ, লাস্টের ঠ আনসার করছে। ওরে কি করা উচিত বলো তো? ইতিফাক তার সুমনা,
স্যার জেরিনার দিকে তাকাতে হবে না। গুড গুড, জেরিনার দিকে তাকাইতে হবে না। জেরিনার যা হয় যাক, জান্নাতে যাক আর জাহান্নামে যাক, তোমার আর তাকাইতে হবে না, ঠিক আছে? তুমি এখন নিজেই থেকে আনসার করতে পারবা যে এটা সঠিক আনসার হবে, এবং কনফিডেন্টলি, ঠিক আছে? ওকে, মিফতা জান্নাত আনসার করছে 14 খ। গুড। 13 বি হিয়া মেহরিন ইনায়া। 13 বি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো সবার কোশ্চেন আনসার হচ্ছে, সবার কোশ্চেন আনসার হচ্ছে। ভাই আপনার ক্লাস করতে ভালো লাগতেছে তাই করছে। এই তোমার তোমার টেস্ট পরীক্ষা কালকে, আর তুমি এখন, আর হ্যাঁ এইচএসসি 26 তুমি না, তোমাদের জন্য তো কোর্স আছে, তোমাদের জন্য তো আমরা এই ইসলাম শিক্ষা বলো, তারপরে হচ্ছে এই পরনীতি বলো, অর্থনীতি বলো, সবকিছু তো খুব খুব সুন্দর করে ডেসক্রাইবলি হচ্ছে এডুকেশনের ইয়েতে ক্লাস হচ্ছে। ওখানে গিয়ে এনরোল করো, যাও তাড়াতাড়ি, বন্ডামি না করে ওখানে গিয়ে ক্লাস করো, যাও যাও দুষ্ট। ওকে, 14 কোনটা আনসার হবে? ইমরান হোসেন সবগুলোর আনসার করতেছে, কিন্তু এই কোশ্চেন আনসারটা ভুল করে ফেলছে। এই ইমরানকে চকলেট দিব না, ইমরান চকলেট পাবে না। যারা যারা আনসার করতেছে, এই যে আরমান হোসেন 14 এ, সুহা 14 এ, জাহিদ হাসান 14 খ খ। গুড। এই খাদিজা আক্তার খুশি সবগুলো কোশ্চেন আনসার সঠিক করতেছে। গুড। ওর জন্য একটা বার্গার। এই সাবধান, ওর দিকে কেউ তাকাবা না, ওর দিকে কেউ তাকাবা না। এই বার্গারটা জাস্ট ওর জন্য। ওকে, 14 এ মাইরা ফেলবো একদম। এই 14 এ কে বলছে? 14 এ কে বলছে? সোহাদ হোসেন 14 খে। ওরে ভাই, গুড নাফিয়া। তাহলে তো তুমি আমার ক্লাস করার কথা, ইসলাম শিক্ষা ক্লাসগুলো দেখবা। ওকে, দেখছো কত ইজিলি, কত সুন্দর সুন্দর করে তোমরা সঠিক আনসার দিয়ে দিচ্ছ, আর এইগুলো বোর্ডে আসছে, এইগুলো বোর্ডে আসছে, বুঝতে পারছো? এগুলো বোর্ডে আসার পরে সাদিয়াকে দেখবা যে সাদিয়া পারবে না। কেন পারবে না? কারণ সাদিয়া আমার ক্লাস করে নাই, ঠিক আছে? তোমার ফ্রেন্ড সার্কেল দ্বারা দেখবা যারা পারে নাই, তাদেরকে জিজ্ঞেস করো, বলবে যে হচ্ছে আনসার পারি না। হ্যাঁ হ্যাঁ, গণিতের ক্লাস আছে, গণিতের ক্লাস আছে, সব সব বিষয়ের ক্লাস আছে। তোমার কি মনে হয় জাস্ট একটা বিষয়ে ক্লাস করাবো? আমার মন কি এত ছোট যে তোমাকে আমি জাস্ট একটা বিষয় পড়াবো? কে বলছে? তোমাকে একটা বিষয় তুমি গোল্ডেন প্লাস পাবা? সবগুলো বিষয় তোমাকে খুব ইজিলি পড়ানো হবে। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, হায়ার ম্যাথ বলো, সব বিষয় এত সুন্দর করে পড়াইছে, মানে পড়ানো হচ্ছে, তুমি তো দেখে একদম ফিদা হয়ে যাবা। তুমি বলবা যে আমি কেন এডুকেশনের খোঁজ আগে পাইলাম না, আমি কেন হাই স্কুলের খোঁজ আগে পাইলাম না, আফসোস করবা। জাস্ট একবার ক্লাস করে দেখো, বুঝতে পারছো? গুড। এসএসসি 26 তোমাদের জন্যই তো, 2 দিন পরে তোমাদের পরীক্ষা। ওকে, সাতকা জারিয়া বলতে কি বোঝায়? এই কোশ্চেনটা আসবে, এটা বুঝছো? এই কোশ্চেনটা আসবে। এগুলো সবগুলো কোশ্চেন যেগুলো, এগুলো আসার মতো কোশ্চেন, এগুলো সবগুলো আসার মতো কোশ্চেন, বুঝতে পারছো? পরীক্ষার মানে যে স্যার পরীক্ষার কোশ্চেন বানাবে, এই স্যার অলরেডি ফিক্সড করে ফেলছে যে এই কোশ্চেনটা আমি দিবই, বুঝছো? এই স্যার অলরেডি ফিক্সড করে ফেলছে। এখন বলবা যে আমি স্যারের সাথে কথা বলছি কিভাবে? আমার সাথে স্যারের অনেক কথাবার্তা হয়, বুঝছো? যেটাই হোক, কিন্তু কোশ্চেন কিন্তু এটা আয়সা পড়ছে অলরেডি, এই কোশ্চেন তো অলরেডি আয়সা পড়ছে। যদি এটা না পারো, এখন যদি না পারো, তোমার কি মনে হয় তুমি পরীক্ষা হলে গিয়ে পারবা? জীবনেও না, জীবনেও না। এই যে সাদিয়া ওর ফ্রেন্ড, সাদিয়াকে জিজ্ঞেস করে দেখবা যে পারে না সে, বুঝতে পারছো? ওকে, এটা কোশ্চেন আনসার করো, 4 নাম্বার কোশ্চেনের আনসার করো। এই বেশি আড্ডা হয়ে যাচ্ছে, 4 নাম্বার কোশ্চেন আনসার করো। মিফতাহুল জান্নাত কোশ্চেন আনসার ভুল হয়ে গেছে। অক্সেন সানাত কোশ্চেন আনসার করো, ঠিক আছে? সাতকা জারিয়া বলতে কি বোঝায়? কোশ্চেনের আনসার করো। 15 সি সি সি। জাহিদ হাসান 15 খ। 15 এ ইমরান ভুল করে ফেলছে, ইসমাইল আকন্দ ভুল করে ফেলছে। আমার ক্লাস, নেক্সট ক্লাস আবার আছে, পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? পেজ ফলো দিয়ে রাখবা, তখনই ক্লাসের আপডেটগুলো পেয়ে যাবা, ঠিক আছে? এই ইমরান, ওর জন্য চকলেট নাই, এই ওর ডিজিটাল মার দিতে হবে, একদম এটা দিয়ে মার দিব। বারবার ভুল করতেছো কেন? ও ভুল করে আবার এটাকে বারবার মেনশন করতেছে, ভুল আনসার করছে, মারা ফেলবো একদম। 15 খ আনসার হবে। গুড। এটা কে? ইসমাইল আকন্দ 15 খ। 15 সঠিক আনসার কোনটা হবে? স্থায়ী সমাধান, আরে সরি, স্থায়ী সওয়াব, সাময়িক দান, জাকাত, ফিতরা, কোনটা হবে? স্থায়ী সওয়াব হবে, বুঝছো? স্থায়ী সওয়াব হবে আনসার। ইমরান, এই ইমরানের জন্য কোনো চকলেট নাই, ও তোমার যে চকলেটগুলো দিচ্ছে সব চকলেট আমাকে ফিরিয়ে দাও। ওকে, আখলাকে হামিদা বলতে কি বোঝায়? আখলাকে হামিদা বলতে কি বোঝায়? যদি আখলাকে হামিদা না বুঝো, তখন কিন্তু 15 খ আনসার হবে
সবাই 15 খ আনসার করতেছে। গুড। মিফতাহুল জান্নাত, তানজিরুল ইসলাম, অক্সিজেন সায়োনাইড। এতক্ষণ পর এই 15 ঘ আনসার করছে নাফিয়া আঞ্জুম রিপা। তোমাকে মার দেওয়া উচিত। তুমি এগুলো পড়ে আসছো, এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, তারপরে ভুল করে ফেলছো। দেখছো তোমাদেরকে বলি এই কাজ করা যাবে না কিন্তু। এই যে এখন থেকে যদি ভালো করে পড়ে রাখো, পরে আর ভুল হবে না। রিপা আনসার ভুল হয়ে গেছে। ওকে, 16 আনসার কি হবে? 16 আনসার ক হবে। তানজিরুল ইসলাম 16 আনসার ক হবে। মিফতাহুল জান্নাত 16 আনসার ক হবে বলছে। তানজির যেহেতু বলছে, মিফতাহুল যেহেতু বলছে, সজীব যেহেতু বলছে, তাহলে কি আর আনসার অন্য কোনটা হওয়ার চান্স আছে? বাট তারপরেও দেখবা কয়েকজন আনসার করবে 16 গ। গুড। রিপা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবাই ক্লাস করতেছে। গুড, সবাই ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো। তারপরে এই সুমাই স্নেহা, জাহিদ হাসান ক। গুড। আমার ক্লাস কয়টা থেকে শুরু? আমার ক্লাস 6টা থেকে শুরু হয়, বাট এভরিডে না। আমার পরীক্ষা চলতেছে, সো ফ্রি হচ্ছে। তোমাদের হাই স্কুলের পেজে জানাইতে হবে কখন আমার ক্লাসগুলো হবে। ওকে। তারপরে ওয়াদা পালন করা কিসের পরিচয় দেয়? মুনাফিকের, কাফিরের, মুশরিকের? কার পরিচয় দেয়? এটা তোমার পরিচয় হতে পারে। তুমি যদি ওয়াদা পালন, তুমি যদি তোমার কথা দিয়ে যদি কথা না রেখে থাকো বন্ধু, তাহলে কিন্তু তোমার মধ্যেও সমস্যা আছে। এখন তুমি নিজে কাজ করে দেখো যে তুমি অ্যাকচুয়ালি কথা দিয়ে কথা রাখো কিনা। ওকে, সো 17 আনসার করো। অক্সিজেন সানার সবার পিচ্চি পাখি। ওমা, সব পিচ্চিরাও ক্লাস করতে এসে পড়ছে। দেখছো কে বাকি আছে ভাই? গোল্ডেনের পাশে এবার সবাই পাবে যা দেখতেছি। পিচ্চি থেকে ধরে, বুড়ো থেকে ধরে, এইচএসসি স্টুডেন্টরা পর্যন্ত প্লাস পেয়ে যাবে। ওকে, 17 নাম্বার, ওয়াদা পালন করা কিসের পরিচয় দেয়? ওয়াদা পালন করা 17 তানজির ক বলতেছে, মিফতাহুল জান্নাত ক বলতেছে, সোহাদ হাসান নাকি হুসেন, সবাই ক আনসার করতেছে। তোমরা যেহেতু বলতেছো এটাই 17 ক আনসার হবে, তাহলে 17 কই হবে। কারণ তোমরা অলরেডি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি যা দেখতেছি তোমরা সবাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ভাই। তোমরা সবাই প্লাস পাবে মনে হচ্ছে। গুড। আকাশ চৌধুরী, নাফিয়া আঞ্জুম রিপা, স্টুডেন্ট। ওকে, এই অনেকক্ষণ ধরে তোমরা সবাই কেউ চকলেট খাচ্ছ না, বার্গার দিচ্ছি না তোমাদেরকে, এটা ঠিক হচ্ছে না। এই বার্গারটা সবাই খাবা, এই বার্গারটা সবার জন্য। আর হ্যাঁ, আবারও বলতেছি, যদি তোর বন্ধু প্লাস না পাইছে, তুই একা পাইছিস, তোর কিন্তু খবর আছে। এই বন্ধু যারা তোমরা এখানে বন্ধু বান্ধব ক্লাস করতেছো, একজন প্লাস পাইছে, আরেকজন যদি না পেয়ে থাকে, ওরে ধরে মারবা। বুঝতে পারছো? বন্ধু, প্রকৃত বন্ধুর পরিচয় দাও। তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে এটা শেয়ার করে দাও যে ফ্রিতে হাই স্কুল তোমাদেরকে কোর্সটা দিয়ে দিচ্ছে। ওকে, 17 আনসার সবাই আনসার করতেছে। 17 ক। সোহাদ হোসেন আনসার ভুল করে ফেলছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এতক্ষণ কোথায় ছিলা? শামিমা সুলতানা, হ্যাঁ গুড, সবাই আনসার করতেছে। এই শামিমা সুলতানের আগে ক্লাস করছিল না? ওকে, তারপরে 18 নাম্বার দেখো, খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। গিবত করাকে কোরআনে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বুঝতে পারছো? আজহারুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, কোশ্চেন আনসার করো, কোশ্চেনের আনসার করো। এই বার্গার দিয়ে দিছি বলে কি এখন কোশ্চেন আনসার ভুল করবা? মারা ফেলবো কিন্তু একদম। 18 নম্বর কোশ্চেন আনসার কি হবে? এগুলো ওর আগেই পড়া। গুড। এই যে অ্যাডভান্স স্টুডেন্ট, ওর এগুলো আগেই পড়ায়। এই পিচ্ছিরাও আনসার করতেছে। পিচ্ছি কি আনসার করলো দেখি? পিচ্ছি আনসার করলো। এই পিচ্ছিরাও যদি পারে, তোমরা বড়রা কি পারবা না? তানজিরুল ইসলাম, মিফতাহুল জান্নাত, নাফিয়া আঞ্জুম রিপা, সবাই 18 ক আনসার করতেছে। গুড। বাট কেউ এই কাজ করো না তো, যে বন্ধুর পিছনে গিয়ে আবার এগুলা করো না তো। তামান্না আক্তার, ওরও নাকি এগুলা করা। সবকিছু তোমরা আগেই পড়ে ফেলছো। তো এ প্লাস তো তোমরাই পাবা, আর কে পাবে? এ প্লাস তো অবভিয়াসলি তোমরাই পাবা। বাট এ প্লাস পাইলেই হবে না, পাইতে হবে কি গোল্ডেন এ প্লাস। আমার এসএসসি তে ট্যালেন্ট পুল স্কলারশিপ, আমার এইচএসসি তেও ট্যালেন্ট পুল স্কলারশিপ, আমার ক্লাস 8 আবার আমার 4.89 মেবি আসছিল, না 92, 4.92। বাট এসএসসি তে সায়েন্সে ছিলাম, ওখানে গোল্ডেন এ প্লাস ছিল। ইভেন ওখানে জেনারেল ম্যাথে 100-এ 98 পাইছিলাম, ফিজিক্সে 94, কেমিস্ট্রিতে এরকমই 96, ওরকম প্রত্যেকটা 90-এর উপরে ছিল। এবং তোমাদের যেটা করতে হবে, তোমাদের লক্ষ্য থাকবে কি বোর্ড স্ট্যান্ড করা। তোমার লক্ষ্য জাস্ট এ প্লাস হলেই হবে না। তোমার লক্ষ্য, তুমি হাই স্কুলের স্টুডেন্ট, তোমার টিচার আমি। সো আমি যদি ভালো রেজাল্ট করে থাকি, আমার থেকেও ভালো রেজাল্ট তোমাকে করতে হবে, তাই না? এটাই তো হিসাব, এটাই তো সিকোয়েন্স।
তো এবং তোমাদেরকে যারা পড়াবে, মহসিন ভাই বলো, তোমাদেরকে আলফিসার নাপুরা, যারা আরো বেস্ট বেস্ট মেন্টর যারা আছে, সাদ ভাই আছে, তোমাদেরকে যারা ফিজিক্স কেমিস্ট্রি পড়াবে, হ্যাঁ, তারপর হচ্ছে ইংলিশ যারা পড়াবে, ওদের থেকে হাজার হাজার স্টুডেন্ট বের হয়ে ঢাবিতে চান্স পাইছে, বিভিন্ন জায়গায় চান্স পাইছে, বুঝতে পারছো? অ্যাডমিশনে বলো, বিভিন্ন জায়গায় ওদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট বিভিন্ন জায়গায় পড়তেছে। তার মানে কি আমরা কোয়ালিফাইড না? আমরা অবভিয়াসলি কোয়ালিফাইড, এবং তোমাকে কি করতে হবে, তার চেয়েও বেশি কোয়ালিফাইড হতে হবে। শুধু A+ পাইলেই হবে না, গোল্ডেন A+ পাইলেই হবে না, তোমাকে পাইতে হবে সেটা হচ্ছে বোর্ড স্ট্যান্ড করতে হবে, ঠিক আছে? বোর্ড স্ট্যান্ড এইটা টার্গেট করে পড়াশোনা করে দেখবা যে সব হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে তখন রহিমার মা আর করিমের মা দেখবা যে তোমার জন্য আর ওয়েট করবে না, এক বাক্যে রাজি হয়ে যাবে, নিয়ে যাও। ওকে ওকে, তারপরে সবাই 18 আনসার করছো। ভাইয়া আমাকে কি দেখা যায় না? অষ্টম শ্রেণীতে অটো পাস। ওহো, সব অটো পাস। ওকে, তারপরে 19 নম্বর কোশ্চেন আনসার করো। 19 নম্বর কোশ্চেন আনসার করো। কোন স্বভাবটি মানুষের নেকামল নষ্ট করে দেয়? এই যে এই স্বভাব দেখো কারোর মধ্যে আছে কিনা, দেখো এই সব কারোর মধ্যে আছে কিনা। খুবই বাজে একটা স্বভাব। ওকে, দেখো 19 নাম্বার, কোন স্বভাবটি মানুষের নেকামল নষ্ট করে দেয়? আনসার কি হবে? ঘৃণা, হিংসা, মিথ্যা, অহংকার। এটা পরে কোশ্চেনগুলো কিন্তু এই মায়া ফেলবো, ক্লাস টাইমে এসব কি শেখা খাইছি তোরে। ওকে, কোশ্চেন আনসার করো। কোন স্বভাবটি মানুষের নেকামল নষ্ট করে দেয়? এই কোশ্চেন আনসার করো। কোন স্বভাবটি মানুষের নেকামল নষ্ট করে দেয়? ঘৃণা, হিংসা, মিথ্যা, অহংকার। শেখা একটা না, শেখা আরো 10টা খাবা, বুঝছো? শেখা আরো 10টা খাবা, শুধু রেজাল্টটা খারাপ করো, কেউ পাত্তা দিবে না। আর যাই হোক, এগুলো ওভারঅল, এগুলো সবকিছু, এগুলো হারাম, হারামের দিকে যাওয়া যাবে না, বুঝছো? ওকে, ক্লাসে উল্টাপাল্টা কমেন্ট করবো না, একদম ড্রপ করে দিব, কিন্তু ড্রপ আউট করে দিব একদম ক্লাস থেকে। তারপরে গুড 19 গ হবে ভাইয়া। এই আজহারুল ইসলাম শিহাব, দেখছো অলরেডি কিন্তু ভুল করে ফেলছে। ও ঘ আনসার করবে, পরীক্ষার হল থেকে বের হয়ে বলবে 30-30 মামা কুপাই দিছি। পরীক্ষার হল থেকে বের হয়ে যখন বলবা, রেজাল্ট পাওয়ার পরে দেখবা যে 0। ঠিক আছে? 19 ডি, এই যে আরমান 19 ডি, তামান্না 19 ডি, জাহিদ হাসান 19 ডি। অক্সিজেন সায়োনাইট এখন কি করছে দেখছো? 19 ডি। একটু পরে দেখবা যে কোশ্চেন মত পাল্টায় ফেলছে, যে ওই একজন থেকে দেখে আনসার করে ফেলবে, বুঝতে পারছো? নো, আনসার ভুল হচ্ছে সবার, আনসার ভুল হচ্ছে। 19 নাম্বার আনসারে কি হবে? 19 নাম্বার আনসারে কি হবে? আখি আক্তার আনসার করছে 19 এ। 19 নাম্বার, এটা সবগুলাই কারেক্ট তো না? সবগুলো কারেক্ট কে বলছে? সবগুলাই কেন কারেক্ট হবে? একটাই হবে। এই যে দেখো, তোমাদের এই কনফিউশন গুলাই তো হবে, এই কনফিউশন গুলাই তো তোমাদের কাজ করবে পরীক্ষা হলে যাওয়ার পরে। যখন দেখবা যে কনফিউশন, তখন সাদিয়াকে জিজ্ঞেস করবা, সাদিয়া বলবে যে কোশ্চেন আনসার হবে মামা, কোশ্চেন আনসার হবে গ। করিম রে বলবা, করিম বলবে যে হচ্ছে ঘৃণা। 4 জন 4 আনসার দিবা, 4 জনই কনফিডেন্ট থাকবে আমার আনসার হয়েছে। পরীক্ষা হলে গিয়ে দেখবা যে কোনো একজনেরটা হবে, বুঝতে পারছো? 19 বি মিফতাহুল জান্নাত 19 খ, ও খুবই ট্যালেন্টেড, ঠিক আছে? আনসারটা হয়েছে, এখন সবাই ওরে ফলো করবে। এই তামান্না ABCD সবগুলো আনসার করে দিয়েছে, সবগুলো হবে না, আনসার হবে একটা, যে কোনো একটা আনসার হবে। আমার রিয়াকশন না দেখে বেটা তোর দিকে ফোকাস কর, তোর নিজের পড়াশোনার দিকে ফোকাস কর। ওকে, এটা আনসার হবে হিংসা। তোমরা বুঝো না কেন? এটা আনসার হবে হিংসা, এটার আনসার হবে হিংসা। যারা যারা এটার আনসার করছে অহংকার, হ্যাঁ, ঘৃণা, হিংসা, মিথ্যা, একজন তো আনসার করছে সবগুলাই, ABCD সবগুলাই হবে, তাহলে EFG থাকলে ওইগুলো আনসার করতো। এটা আনসার হবে হিংসা, ঠিক আছে? কোন স্বভাবটি মানুষের নেকামল নষ্ট করে দেয়? 19 খ। আমার মনে হয় এইটা, এখন মনে হলে বলবেন ভাইয়া আমি HSC 27, আমি কি ক্লাস করতে পারবো? তুমি ক্লাস না করলে করবে কে বলো? তোমাদের সিনিয়র ভাইরা ক্লাস করতেছে, তুমি ক্লাস করবে না তো কে করবে? ওরে বুঝাও যে এখনো কামব্যাক দেওয়ার সময় আছে, তোমরা তো সময় নষ্ট করে আসা পড়ছো। ওকে ওকে, নাম দিয়া কি হবে? নাম দিয়া কি হবে ভাই? আসলে তো নাম দিয়ে কি হবে? তারপরে মানব সেবা কিসের অংশ? এই কোশ্চেনের আনসার করো। এই কোশ্চেন অলরেডি আয়েশা পড়ছে, মানে ল্যান্ড করতেছে, এটা পরীক্ষার হলে গিয়ে দেখবে যে আয়েশা পড়ছে অলরেডি, বুঝছো? মানব সেবা কিসের অংশ? এই যে এই কোশ্চেনগুলো হচ্ছে কি, তোমাদের একটু থিঙ্ক করতে হবে, একটু ক্রিটিক্যাল ওয়েতে থিঙ্ক করতে হবে যে অ্যাকচুয়ালি এটা আনসার কি হবে, রাজনীতি নাকি ইবাদতের নাকি শখের নাকি বাণিজ্যের, বুঝতে পারছো? এখন তোমার যে বন্ধু, ধরো যে
যার স্বভাব হচ্ছে সে পরীক্ষার আগের দিন, হ্যাঁ পরীক্ষার আগের দিন যার চিন্তা ভাবনা আমি কামব্যাক দিয়ে দিব, আমার পরীক্ষা আগের দিন পরে কত এ প্লাস পাইছি, পরীক্ষা আগের দিন পরে ক্লাসের এই কি বলে ক্লাস টেস্টে পাস করে ফেলছি, পরীক্ষা আগের দিন পরে ক্লাস টেস্টে টপ করে ফেলছি, এই সুযোগ কিন্তু পরীক্ষার মানে মেইন পরীক্ষা এসএসসি পরীক্ষায় গিয়ে কিন্তু এই সুযোগ পাবা না। এমন একটু ক্রিটিক্যাল কোশ্চেন করবে, কিছু অনুধাবনমূলক কোশ্চেন করবে, এগুলো একটু চিন্তা করতে হবে। যেমন ধর এই কোশ্চেনটা মানব সেবা কিসের অংশ, তোমার কাছে মনে হতে পারে রাজনীতির অংশ, ইবাদতের অংশ, শখের অংশ, বাণিজ্যের অংশ, মানে মনে হতে পারে মানব সেবাটা তো শখে, কিছু কিছু মানুষ শখের বসেও মানব সেবা করে, হ্যাঁ কত মানুষ আছে না মানব সেবা করে, ঠিক আছে। এখন রাজনীতির অংশ কিনা, এখন তো মানুষ মনে করে যে রাজনীতির অংশ হয়ে যায় মানব সেবা করা কি রাজনীতির অংশ, অনেকে এইটাও করে ফেলবে যে এইটাও আনসার করে ফেলবে যে হচ্ছে মানব সেবা রাজনীতির অংশ। বাট তোমরা যেহেতু বলছো মানব সেবা, আখি আক্তার, বিশের বি, ইমরান, ইসমাইল আকন্দ, আফনান আহমেদ নাইম, নামটা খুব সুন্দর, তারপরে ইতিফা আক্তার সুমনা, লাবিবা চৌধুরী, হুসেন, খাদিজা আক্তার খুশি, মিফতাহ জান্নাত, টায়ার্ড হয়ে গেছি এতগুলো মানুষের কমেন্ট ভাই, খ না হলে মরে যাবো ভাই, তুমি বাইচা থাকো, তুমি বেঁচে না থাকলে আমার ক্লাস কি করবে। তোমার আনসার সঠিক, সবার আনসার সঠিক। মানব সেবা কিসের অংশ, ইবাদতের অংশ, গুড, সবার আনসার সঠিক, ঠিক আছে। আর এই গোল্ডেন প্লাস তোমরা না পালে কে পাবে, ওদের দিয়ে দিয়ে হবে জীবনে কাজ হবে না, তোমরাই পাবা ইনশাআল্লাহ। ওকে, তারপরে কত সালে মক্কা বিজয় করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে মক্কা বিজয় করেন, এই কোশ্চেনের আনসার করো। আজহারুল ইসলাম সাহেব আনসার করছে 20 সবার আনসার। ওরে ভাই সবাই যদি সঠিক আনসার করে ফেলো, এখন আমি তো ফকির হয়ে যাব চকলেট দিতে দিতে, ঠিক আছে ঠিক আছে। একটা একটা চকলেট দিয়ে দিলাম এবার, একটা চকলেট আর বার্গার সবার জন্য, এই চকলেট আর বার্গারটা সবার জন্য, ঠিক আছে। ওকে, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে মক্কা বিজয় করেন, এই কোশ্চেনের আনসার করো, এই কোশ্চেনের আনসার করো। দেখো এই 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 টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি হয়, এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে একজন আনসার করবে 628, একজন করবে 630, একজন করবে 632, একজন করবে 634, বুঝতে পারছো, একজন করবে কি 632। কেন করবে, কারণ হচ্ছে ওই যে পরীক্ষার আগের দিন সে কামব্যাক দিতে চেয়েছিল, পরীক্ষার আগের দিন পুরো বই পড়ে ফেলবে, এখন কি যে পড়ছে কোনো কিছুর কনসেপ্ট ক্লিয়ার নাই। পরীক্ষা হলে যাওয়ার পরে সে সাদিয়াকে জিজ্ঞেস করবে দোস্ত আনসারটা কি হবে, সাদিয়া বলবে 6 এর ক, ও শুনবে ও 21 এর ক, ও শুনবে 21 এর খ। করিম রহিমকে জিজ্ঞেস করবে মামা 21 এর আনসারটা কি হবে, বলবে গ, শুনবে ঘ, শেষ, ঠিক আছে। এইটাই হবে, এইটাই হবে। সো 21 এর আনসার কি হবে, 628, 630, 632, 634। 21 এর সি 630 লাইবা চৌধুরী, অক্সিজেন সাউন্ড অনেকক্ষণ পরে আসে, এই যে এতক্ষণ সামনে বই নিয়ে নিয়ে আনসার করতেছে, বুঝছো, এই জন্য ওই যে কোশ্চেন করলে খুঁজে পায় না, বুঝছো। 21 এর গ আনসার করতেছে, কিরে ভাই তুমি হিস্ট্রি চেঞ্জ করে ফেলতেছো, ভাই হিস্ট্রি চেঞ্জ করে ফেলতেছো, 632 কেন হবে। মিফতাহুল জান্নাতের আনসার সঠিক, ইতিফা আক্তার সুমনা, বাবা রে বাবা এত বড় নাম ভাই। ওকে 21 এর খ, ঠিক আছে। তারপরে আফনান আহমেদ, ইমরান হোসেন, এই ইমরানকে ধরে মার দাও, ইমরান একদম মারাই ফেলবো বেটা, একদম এতক্ষণ সঠিক আনসার করছে, এখন এসে ভুল আনসার করতেছে, লাস্ট কোশ্চেনগুলো ভুল করতেছে, ওরে ধরে মার দেওয়া উচিত না, কি বলো তোমরা সবাই, কি বলো ওদের মারা উচিত, সবাই ধরে মারো তো ওরে, ওর একটা না, আমি এমন না, এগুলাই পারি, গুড, লাইবা সবগুলা পারে, যে সব পারে সে লাইবা। তারপরে ওকে 21 এর খ, গুড, 21 এর খ আনসার হবে। তোমরা সবাই সব কোশ্চেন আনসার পারো, সব কোশ্চেনের আনসার পারো, ভাই তোমাদেরকে আর কি পড়াবো আমি, বলো কি পড়াবো। এখন বলো হিলফুল ফুজুল কেন সংগঠিত হয়েছিল, বাণিজ্যের জন্য, সমাজ সেবার জন্য, রাজত্বের জন্য, যুদ্ধের জন্য। এখন প্রিন্স কই, প্রিন্স আয়সা বলবে রাজত্বের জন্য, কারণ সে তো প্রিন্স মানুষ। এটাও চকলেট পাচ্ছি না, সোহাদ ভাইয়া একটাও চকলেট পাচ্ছে না, ভাইয়া তোমার জন্য এই চকলেটটা নাও ভাইয়া, এইটা অন্য কেউ খাবা না, এটা একমাত্র সোহাদ ভাইয়ার জন্য, ঠিক আছে। এই যে হিলফুল ফুজুল কেন সংগঠিত হয়েছিল, যুদ্ধের জন্য, বাণিজ্যের জন্য, সমাজ সেবার জন্য, নাকি রাজত্বের জন্য। কোশ্চেন আনসার করো, হিলফুল ফুজুল কেন গঠিত, এই সংগঠিত না, আমি সংগঠিত বলছি, গঠিত হবে, হ্যাঁ ওকে। যুদ্ধের জন্য, বাণিজ্যের জন্য, সমাজ সেবার জন্য, রাজত্বের জন্য। এই চকলেট দিছি, কোশ্চেনের আনসার উল্টা পাল্টা আনসার করবা, আবার বলবা চকলেট কই ভাইয়া, এতগুলো চকলেট দিতেছি তারপর বলে চকলেট পাচ্ছি না। সমাজ সেবা আনসার করতেছে, কে আনসার করলো এটা, মোহাম্মদ রাফি ভাইয়া গ।
মিরাজ সার্কো, মিরাজ ভাইয়া ভুল করে ফেলছো ভাইয়া, আনসার তো এটা হবে না। একটা চকলেট দিব না, চকলেট এতগুলো চকলেট দিলাম, এইমাত্র চকলেট দিলাম বলে চকলেট পাচ্ছি না, কোন কৃতজ্ঞতা নাই ওদের, দুষ্ট ছেলে। ওকে 22-এর কি হবে, গ আনসার হবে, সবাই 22-এর গ আনসার করতেছে। ওকে ভাই তোমরা যদি বলো 22-এর গ আনসার হবে, স্যার কি 22-এর গ আনসার না করে পারবে? স্যার বলবেন না, ওরা যেহেতু বলছে এটাই সঠিক, আমিও এটাই বলি, তোমরা যেহেতু গ বলছো তার মানে এটাই আনসার হবে। অক্সিজেন সায়ানাইড, ইসমাইল আকন্দ, সবাই বলতেছো গ, আসলেই মেবি আসলে গই হবে আনসার। তোমরা যেহেতু বলছো, আর কোনো কথা আছে বলো, তোমরা বলছো আর কোনো কথা আছে? প্রেসিডেন্ট চাইলেও তো চেঞ্জ করতে পারবে না। ওকে, চিকিৎসা শাস্ত্রের রাজপুত্র বলা হয় কাকে? এই যে সবগুলো অপশন দেওয়া, এগুলো ভুল, বুঝছো? জাবির ইবনে হায়ান, ইমাম গাজালি ইবনে সিনা আল রাজি, সবগুলো ভুল। মূলত আসলে মানে সত্যিটা আর কি, যেটা মানে সত্যি যে বিষয়টা, মানে চিকিৎসা শাস্ত্রের রাজপুত্র মূলত আমি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ভুলে বালে, এখানে আমার নামটা নাই, কিন্তু কি আর করে, যেহেতু আমার নাম নাই, এখন কি আমার নাম আনসার করতে পারবা? আমার নাম তো লিখে দেওয়া আসলে তো হবে না, বুঝতে পারছো? এই 23-এর আনসারটা আসলে মানে মূলত ব্যক্তিটা হচ্ছে আমি, বুঝছো? চিকিৎসা শাস্ত্রের রাজপুত্র বলা হয় কাকে? বলা হয় হচ্ছে আমাকে, বুঝতে পারছো? 23-এর আনসার করো, 23-এর আনসার করো। ইসমাইল আকন্দ, তোমার নাম ভাইয়া, আমার নাম বলেন না কেন? কোশ্চেন আনসার করো, সব বলবো, চকলেটও দিব, বার্গারও দিব, বুঝছো? ওকে, এই যে চিকিৎসা শাস্ত্রের রাজপুত্র বলা হয় কাকে? মূলত এই যে বললাম না, এটা মূলত আমি ছিলাম, বুঝছো? কিন্তু এই যে আমার নামটা নাই এখানে, এখন কি আর করার, নাম যেহেতু নাই তা আনসার করতে পারবো না, তাই না? যাই হোক, নাম যেহেতু নাই, আমার নামটা দিল না, দুষ্ট মানুষ, আমাকে চিনে না। ওকে, তারপরে তাহলে আনসার করো, কোনটা হবে? ক হবে নাকি খ হবে নাকি গ হবে নাকি ঘ হবে? কেউ আমার নামটা বলতেছো না ভাই, চিকিৎসা শাস্ত্রের রাজপুত্র আমি, তোমরা কেউ আমার নামটা বলতেছো না, তোমরা আনসার করতেছো 23-এর কি গ আনসার করতেছে একজন, 23-এর সি আনসার করতেছে 26, মাহিম খান 26 কই, খাদিজা আক্তার খুশি, সবাই 23-এর গ আনসার করতেছে। ভাই এটা আমি, চিকিৎসা শাস্ত্রের রাজপুত্র বলা হয় আমাকে, তোমাদেরকে দিয়ে কিছু হবে না। যাই হোক, তোমরা যেহেতু বলতেছো যে হচ্ছে 23-এর গ, ঠিক আছে। ওকে, জাহিদ হাসান, সবাই গ বলতেছে, তাহলে তো এটাই আনসার হবে, তাই না? এটাই আনসার হবে। ভাইয়া আপনার নাম কি? আমার নাম মুশফিক হোসেন রাফি। ওকে, রসায়ন শাস্ত্রের জনক কে? এই যে দেখো, এইটাও কিন্তু আমি, বুঝছো? এইটাও কিন্তু আমি, এইটাও আমার। ইসলাম নিয়ে মজা করা ঠিক না, ওইটা ইসলাম নিয়ে ছিল না, এটা চিকিৎসা শাস্ত্রের রাজপুত্র ছিল ভাইয়া। ওকে, রসায়ন শাস্ত্রের জনকে, ফাদার অফ কেমিস্ট্রি কে? ওইটাও আমি, একটা সময় এটা আমিও ছিলাম, বুঝছো? কিন্তু কি আর করে, আমার নাম আর দেয় না ওরা, আমার নাম নাই। মিরাজকে একটা চকলেট দিতে হবে, মিরাজ চকলেট পাইনি। ওকে ভাইয়া, এই যে তোমার জন্য চকলেট, এবার আনসার করো, এই আনসার করো, বেশি ফাইজলামি হয়ে যাচ্ছে। রসায়ন শাস্ত্রের জনককে আনসার করো, চকলেট করতেছো না, আনসার করতে পারে না, চকলেট মাইরে ফেলবো একদম। রসায়ন শাস্ত্রের জনক কে হবে? আল বিরুনি, আল ফারাবি, জাবির ইবনে হায়ান, ইবনে সিনা। ওখানে ঘতে যদি কখনো উমতে যদি হচ্ছে দরজা আমার নাম আছে, তখন কি করবা? সুন্দর করে আমার নামটা আনসার করে দিবা, ঠিক আছে? আমার নাম কি? রাফি। হ্যাঁ, সুন্দর করে আমার নাম আনসার করে দিবা। ওকে, হ্যাঁ, তারপর আনসার করো। 24-এর গ, নাফিয়া আঞ্জুম রিপা, 24-এর গ, 24-এর গ, জাবির ইবনে হায়ান, সবাই জাবির ইবনে হায়ানকে আনসার করতেছে, জাবির ইবনে হায়ানকে সবাই আনসার করতেছে। আখি আক্তার, এই পিচ্ছি কো, একজন পিচ্ছি ছিল, কি জানো পিচ্ছি কি জানে ছিল। ওকে, নাম দিয়ে কি হবে? ও কই সবাই, লাইবা চৌধুরী, ভাইয়া খ হবে মোহাম্মদ রাফি। তুমি আমার নাম, ভাই নামটা তো চেঞ্জ করতে পারতি, আমার নাম রাফি। ওকে, মিফতাহুল জান্নাত, এই সবার আনসার সঠিক, সবার আনসার সঠিক, সবার আনসার সঠিক হয়ে গেল। বার্গার কয়জনকে দিব? আচ্ছা, লাস্ট ক্লাসে মানে লাস্ট সময়ে এই বার্গারটা সবাই খেয়ে নাও, ঠিক আছে? ওকে, তারপরে লাস্ট কোশ্চেন, ইমাম গাজালির বিখ্যাত গ্রন্থের নাম কি? ইমাম গাজালির বিখ্যাত গ্রন্থের নাম কি? এটা এটা আনসার কি হবে? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত গ্রন্থের নাম কি? আল কানুন, উলুমুদ্দিন, আশিফা, কিতাবুল মানজির। কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে? আনসার করো ভাইয়া, আমি পিচ্ছি। হ্যাঁ, তুমি পিচ্ছি? আহা, পিচ্ছিরা আমার ক্লাস করতেছে। এটা আনসার কি ভাইয়া? আমার ভাইয়ের নাম রাফি। 24-এর সি, 24 না 25 আনসার করো, সবার নাম রাফি। ওকে, ইমাম গাজালি রহমাতুল্লাহ বিখ্যাত গ্রন্থের নাম কি? 25 নম্বর কোশ্চেন আনসার করো, এটা আমাদের লাস্ট কোশ্চেন, আমাদের আজকের লাস্ট কোশ্চেন। 25-এর বি 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 বি,
25-এর বি 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 ভাই অনেক ট্যালেন্টেড। হাই, কে বলছে? তোমরা আমার থেকে বেশি ট্যালেন্টেড ভাই, সত্যি তোমরা আমার থেকে বেশি ট্যালেন্টেড। এগুলো তোমরা সবাই পারো, আমি পড়াই নাই, সবাই পারে। তোমরা আগে থেকে কামব্যাক দিছো, আমি তো লাস্ট বেঞ্চার। ওকে, 25-এর কম মাহিম খান। এই মাহিমকে ধরে মার দাও তো, মার দাও তো, একদম মার দেওয়া উচিত। এগুলা বলে রাজি হবে বেটা? আগে ভালো রেজাল্ট করতে হবে, সঠিক আনসার দিতে হবে, পারতে হবে, পড়াশোনা করতে হবে। 25-এর বি 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 25-এর গ ইসমাইল আকন্দ। ও বলে ভাইয়া আমার নাম নেন না, আবার কোশ্চেন আনসার করে ভুল। এমন মার দেওয়া উচিত তোরে। 25-এর গ হবে না, সঠিক আনসার করো। 25-এর কোনটা হবে? 25-এর কোনটা হবে বলো? ইমাম সিয়াম আহমেদ। ওকে, সিয়াম সিয়াম, সিয়ামের নামটা বলা হয়নি। সিয়াম ভাই, এই যে তোমার জন্য একটা চকলেট, তোমার জন্য একটা চকলেট। 25-এর বি 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 বি, এতগুলা বি। পিচ্ছি তো ভালোই আনসার করতে পারতেছে। এই টপিক কি সিলেবাসে আছে? ওকে, তারপরে সো লাস্ট কোশ্চেন, এটা আনসার কি ছিল? ইয়াও উলুমুদ্দিন। নামটাই কি কঠিন ভাই, ইয়াও উলুমুদ্দিন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের লাস্ট কোশ্চেন ছিল এটা, এবং তোমরা সবগুলো কোশ্চেন আনসার করছো। বাহ, তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে তোমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এখন এখন যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনো। এখন যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দেখো, তোমরা তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে কোর্সে এনরোল করো। ভালো করে বলতেছি, ভালো করে বলতেছি, কিন্তু এখন আদর করে বলতেছি যে কোর্সে এনরোল করে ফেলো। যদি কোর্সে এনরোল করো নাই আর গোল্ডেন প্লাস না পাও, এটা পরে জানতে পারছি, পরে কিন্তু ডিরেক্ট পুলিশ দিয়ে ধরে নিয়ে আসবো, একদম অফিসে নিয়ে আসবো। অফিসে নিয়ে আসলে পরে কিন্তু মাইর দিব একদম, বুঝতে পারছো? একদম স্ট্রিক্ট মাইর দিব। কিন্তু ভালো করে বলতেছি, কোর্সে এনরোল কর, একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি সবকিছু ম্যাটেরিয়ালস। ভালো করে একটু পড়াশোনা কর ভাই, ভালো করে এখন একটু পড়াশোনা কর। পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করো, লাইফে অনেক কিছু করতে পারবা, অনেক কিছু, বুঝতে পারছো? অনেক সুযোগ সামনে আসবে, ভালো ভালো কলেজে পড়াশোনা করতে পারবা, লাইফটা গুছাই ফেলতে পারবা, শাইন করতে পারবা, বুঝতে পারছো? এই জন্য যেটা বলবো সেটা হচ্ছে, এখন যেটা বলবো, ভালো করে পড়াশোনা করো, কোর্সে এনরোল করো, নিয়মিত ক্লাসগুলো করো, আর যে কোনো সমস্যা পেজে জানাবা, আমাদেরকে জানাবা যে ভাই এটা, আমরা তো তোমাদের জন্য, তাই না? তোমাদের জন্য, বুঝতে পারছো? আমাদের সাকসেসটাই হচ্ছে তোমার সাকসেসের মধ্যে। তুমি যখন ভালো রেজাল্ট করবা, তুমি যখন ভালো কিছু করবা, তোমার মা বাবা খুশি হবে, তোমার ভাইয়ারা খুশি হবে। তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের মা বাবা খুবই কষ্ট করে। জীবন তোমাদের অনেকেই জানিয়েছো যে হচ্ছে ভাইয়া ওই টাকার কারণে আমরা কোর্সগুলো কিনতে পারছি না। তখন আমরা কি চিন্তা করছি? টাকার কারণে কোনো একটা স্টুডেন্ট পড়াশোনা করবে না, এটা হতেই পারে না। এডুকেশন থাকতে, স্কুল থাকতে, আমরা থাকতে নেভার এভার এরকম কোনো কিছুই হবে না যে একটা মানুষ টাকার জন্য সে পড়াশোনা করতে পারবে না। ঠিক আছে, টাকা লাইফে অনেক হবে, যাবে, কিন্তু পড়াশোনার জন্য যেটা করতে হবে সেটা সদ ইচ্ছা থাকতে হবে। যেহেতু তোমাদের জন্য এখন সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য যেহেতু এখন ফ্রি করে দেওয়া হয়েছে, তার মানে তুমি কোর্সে ফ্রিতে এনরোল করতে পারতেছো। এনরোল করো, তোমার বন্ধুদেরকে জানো, লাইফে অনেক হেল্প পাবো বন্ধুদের থেকে। এজন্য তুমিও তোমার শেষ টাইমে এসে বন্ধুকে একটু হেল্প করো। আর তোমরা এখন যথেষ্ট সময় পাচ্ছ, প্রায় 3 মাসের মতো পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা, যতটুকু জানি। এই 3 মাসের মধ্যে একটা কাম ব্যাক দাও। 3 মাস দরজা বন্ধ করে পড়াশোনা করে, কারোর দিকে তাকানোর সুযোগ নাই, তাকাবা না। 3 মাস দরজা বন্ধ করে পড়াশোনা শুরু করবে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। তোমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোর্সে এনরোল করে ফেলো, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও। আর যেটা বলবো, এখন থেকে একটু সিরিয়াসলি পড়াশোনা শুরু কর ভাই। অনেক সময় নষ্ট করছিস, ওই এর পিছনে ঘুরে, ওর পিছনে ঘুরে অনেক সময় নষ্ট করছিস। এখন একটু কেয়ারফুলি পড়াশোনা শুরু কর, ঠিক আছে? এখন একটু কেয়ারফুলি পড়াশোনা শুরু কর, বুঝতে পারছিস? লাস্ট সময়, লাস্ট সময়টা একটু কেয়ারফুলি, একটু কষ্ট করো, ভালো একটা রেজাল্ট পাবা, ঠিক আছে? ভালো একটা রেজাল্ট পাবা। আমার 9-10 সময়টাতে এমন হয়েছে যে আমি যেটা করতাম, 9-10 সময়টাতে এত পরিমাণ পড়াশোনা করতাম যে তোমার, আমি মাঝে মাঝে সন্ধ্যায় ঘুমিয়ে যেতাম, সন্ধ্যায় ঘুমিয়ে আমি রাত 2টার দিকে বা 3টার দিকে উঠতাম, উঠে পড়তে বসতাম, বুঝতে পারছো? 3টা উঠে 3টা থেকে একদম সকাল পর্যন্ত পড়তাম। তারপরে প্রাইভেট থাকতো, কোচিং থাকতো, এগুলো যাইতাম, পড়াশোনা করতাম। দিনের বেলা দুপুরের দিকে একটু ঘুমাতাম, বিকেলের দিকে ক্লাস করতাম, এক্সাম দিতাম। এইভাবে 2-3 মাস একদম রুমের মধ্যে টানা বদ্ধ ছিলাম, ঠিক আছে? এমনি এমনি কেউ হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবে না, একটু কষ্ট করতে হবে তোমাদের। আর যেহেতু শেষ সময়, আর বেশি দিন সময় নাই, এই জন্য এই সময়টা একটু কাজে লাগাও। হ্যাঁ, এই সময়টা একটু কাজে লাগাও। আর কোর্সও তো ফ্রি, কোনো টাকাও দেওয়া লাগতেছে না। এখন যদি মনে করো এটা হচ্ছে তোমার একটা সুযোগ, এটা হচ্ছে তোমার একটা সুযোগ, মানে আল্লাহ তোমার কাছে সেই সুযোগটা দিয়ে দিছে, তোমার কাছে সেই সুযোগটা দিয়ে দিছে যে তুমি ভালো করে পড়াশোনা করো। তারপরে যদি সুযোগ কাজে না লাগাও, তোমার মা বাবার স্বপ্নটাকে তুমি ধূলিসাৎ করে দাও। তোমার মা বাবা কি চায়? তোমার থেকে টাকা চায়? তোমার থেকে কোনো কিছু চাই?
ওনারা চায় তুমি একটা ভালো রেজাল্ট করো, মা বাবারা অনেক কষ্ট করে তোমাদের জন্য। তো ওনাদেরকে মুখে হাসি ফোটাও, তুমি বাস্তব কথা, তুমি জাস্ট ভালো একটা রেজাল্ট করে দেখো, তোমার মা বাবা তোমাকে এত পরিমাণ ভালোবাসবে, তোমার ওনাদের থেকে তুমি এত পরিমাণ দোয়া পাবা যে দোয়া তুমি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। তোমার আম্মুকে তুমি জিজ্ঞেস করো, তোমার বাবাকে তুমি জিজ্ঞেস করিও যে তুমি কিসে খুশি হও, তোমরা কিসে খুশি হও, বলবে যে তুমি ভালো মানুষ হও, তুমি ভালো রেজাল্ট করো, তুমি ভালো জায়গায় যাও, এটাতে আমাদের শান্তি। ঠিক আছে? সো মা বাবার দিকে তাকাও, ওনাদের কষ্টটার দিকে তাকাও, তাকায় এটলিস্ট একটা ভালো রেজাল্ট করো। ঠিক আছে? ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করি। স্যার কি মাসে পরীক্ষা হবে, কি মাসে পরীক্ষা হবে? পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? আমাদের হচ্ছে পেজে বিস্তারিত একটা দেওয়া আছে তোমাদের, তোমরা হচ্ছে গুগল একটু সার্চ করে দিও যে এসএসসি 26 পরীক্ষা কখন হবে, তখনই তোমরা এটা পেয়ে যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আর খুব শীঘ্রই আমি আবারও তোমাদের সাথে আসবো। আমরা খুব ফান করে মজা করে আমরা আরো অনেক কিছু শিখে যাবো, আর পেড ক্লাসে এরকমভাবে মজা করে আমরা অনেক কিছু শিখে যাবো। দিন শেষে তুমি খুব ভালো একটা রেজাল্ট করবা, এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।